السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে আমরা ইনশাআল্লাহ ভার্বের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমরা পড়েছি যে সাধারণত আমরা যে আরবি বর্ণমালাগুলো পড়েছিলাম তখন সেখানে আমরা দুই ধরনের বর্ণ পড়েছিলাম। অ্যালফাবেট গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে দুর্বল বর্ণ, একটা সবল বর্ণ, তাই না? এই দুর্বল বর্ণ এবং সবল বর্ণ বিবেচনায় আরবির যে ভার্ব গুলো বা আরবির যে শব্দগুলো এগুলো দুই প্রকার হয়ে থাকে। এই অংশটা আমরা এই টেবিলে পড়েছিলাম। এখান থেকে আমরা পড়েছিলাম আকসামুল আফআল। আকসাম সেটা এই যে আফআল, আকলাম, এই ওজনের শব্দ, সেটা হচ্ছে একটা বহুবচন শব্দ। আকসামুল আফআলি অর্থ হচ্ছে ফেলের প্রকার সমূহ। প্রথমত এই যে ফেল, আরবি যে ফেল গুলো রয়েছে এগুলো হচ্ছে দুই প্রকার, একটা আস-সহিহ ও গায়রুস সহিহি। এটা হচ্ছে সহি ক্রিয়া, এটা হচ্ছে গায়রু সহি ক্রিয়া, যেটা সহি না। এখন কথা হচ্ছে কোন ক্রিয়াটা সহি কোনটা সহি না, এটা আমরা বুঝবো কিভাবে? তার আগে আমাদেরকে জানতে হবে যে দুর্বল বর্ণ এবং সবল বর্ণ কোনগুলো, তাই না? তা আমরা সকলেই জানি যে দুর্বল বর্ণ এবং সবল বর্ণ কোনগুলো। যে দুর্বল বর্ণগুলোর মধ্যে শুধু ওয়াও, আলিফ এবং ইয়া এগুলো হচ্ছে দুর্বল বর্ণ। এছাড়া অন্যান্য যে আরো 26টি বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে সবল বর্ণ, যেগুলোকে আমরা হরফুল ইল্লাহ এবং হরুফুস সহিহা এই হিসাবে চিনি। তার মধ্যে আলিফ, এটা সবসময় বাক্যে এইভাবে থাকবে না, ব্যবহার হয় না, কখনো ওয়াও বা ইয়ার পরিবর্তিত রূপ হিসেবে ব্যবহৃত হয়। সেই হিসেবে আমরা মূল দুর্বল বর্ণ হয় দুইটাই, এক নম্বর হচ্ছে ওয়াও এবং ইয়া। এছাড়া গ্রামারের পরিভাষায় আমরা আরো কিছু শব্দকেও দুর্বল বর্ণ না, বাকি দুর্বল হিসাবেও সেগুলোকে বিবেচনা করা হয়। অর্থাৎ এগুলো যখন শব্দের মাঝে বা ভার্বের মাঝে ফেলগুলোর মাঝে আসবে তখন এক ধরনের কাঠিন্যতা সৃষ্টি হয়। এটাকে সহজ করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখবো। তাহলে উস্তাদ এখানে যে প্রথমেই সেকেন্ড আমরা যে লাইনটা লিখেছে, বিষয়টা দেখব, উস্তাদ এখানে যে সেকেন্ড লাইনটা লিখেছে দুর্বল বর্ণ আলিফ কখনো শব্দের মূল বর্ণ হয় না। রাইট, সেটা আমরা স্যার আসবো সেখানে। জাস্ট এখন আমরা একটু বোঝার চেষ্টা করি হচ্ছে দুর্বল, এখানে এই যে আমরা সহিহ এবং গায়রু সহিহ এই দুইটা বিষয় আগে একটু বোঝার চেষ্টা করি, যে সহি কাকে বলে, গায়রু সহি কাকে বলে। প্রথম কথা হচ্ছে সহি যে শব্দগুলো, এই সহি শব্দগুলোর মধ্যে এই ক্যাটাগরির কোনো কিছু থাকবে না, অর্থাৎ হামজা থাকবে না। প্রথম কথা হচ্ছে হামজা থাকবে না, দুর্বল বর্ণ থাকবে না, একই রকম দুটি হরফ থাকবে না। তাহলে বলুন, একটা শব্দ যখন সহি হবে, এই সহি হওয়ার অর্থ কি? ওই শব্দটার মধ্যে কি কি থাকতে পারবে না? আলিফ হামজা থাকবে থাকতে না, পারবে দুর্বল না, বর্ণ থাকবে না। দুর্বল বর্ণ থাকবে না, একই রকম দুটি হরফ থাকবে না, একরকম দুই হরফ থাকবে না, দুর্বল বর্ণ থাকবে না এবং হামজা থাকবে না। এগুলো যদি না থাকে তখন শব্দটা হয় সহিহ। সহি শব্দ পেয়ে গেলাম আমরা। এখন এই যে গাইরু সহি, যেটা এই গাইরু সহির মধ্যে কয়েকটা প্রকার রয়েছে। এক নাম্বার, যদি হামজা থাকে তাহলে এই শব্দটাকে বলা হয় মাহমুজ। যদি কোনো শব্দের মাঝে হামজা থাকে এই শব্দকে কি বলা হয়? মাহমুজ। যদি দুর্বল বর্ণ থাকে তখন সেক্ষেত্রে এটাকে বলা হয় মুআতাল। এই মুআতালের আবার কিছু ক্যাটাগরি থাকে। যদি ফা কালিমায় থাকে তখন তাকে বলা হয় মিসাল, যদি আইন কালিমায় থাকে তাকে বলা হয় আজওয়াফ, আজওয়াফ, যদি লাম কালিমায় থাকে তখন তাকে নাফিস। বলা হয় নাকেস। স্যার যদি একটা ডাবল থাকে উস্তাদ ওই দুর্বল যে বর্ণ। 3 নম্বর পয়েন্ট যেটা বললেন সহিতে, যে একই ইয়া দুইবার থাকবে না, রাইট স্যার। সহিতে এটা কি? থাকবে না।
এটা এই যে সহি শব্দের মধ্যে থাকবে না। ধরেন এই যে একই রকম, এই যে এখানে দুইটা র চলে আসছে, তাই না? রুট, রুট যেটা আমরা দেখবো, এই রুটের মাঝে একই রকম দুটো অক্ষর থাকতে পারবে না। এই র র দুটো চলে আসছে না রুটে, যদি এরকম মুতাল থাকে, তখনও সেটা এক ধরনের একটু মুদাফ। শুদ্ধ হয়ে পড়ে। এটাকে সহজ করার যে নিয়ম, এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। জাস্ট শব্দগুলোর সাথে পরিচিত হয়, মাহমুজ কাকে বলে, সহি কাকে বলে, মিসাল কাকে বলে, আজওয়াফ কাকে বলে, নাফিস কাকে বলে, লাফিফ কাকে বলে, মুদাআফ কাকে বলে, এই শব্দগুলোর সাথে। তাহলে সহি কাকে বলবে বলুন তো? যদি হামজা না থাকে, দুর্বল বর্ণ না থাকে এবং একই রকম দুটি হরফ না থাকে, তাহলে শব্দটা সহি। 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 যদি হামজা থাকে, তাহলে শব্দটা চলো। মাহমুজ। কি শব্দটার নাম কি? মাহমুজ। মাহমুদ। হামজার একটা এখানে গ্রান পাওয়া যায়, তাই না, মাহমুজের মাঝে হামজা। তাহলে যখনই হামজা থাকবে, হামজাটায় আইন কালিমায় থাকুক, লাম কালিমায় থাকুক, ফা কালিমায় থাকুক, যেখানেই থাকুক, এটাকে বলা হবে মাহমুজ শব্দ। যদি ফা কালিমায় দুর্বল বর্ণ থাকে, তাকে বলা হয় মিসাল। যদি আইন কালিমায় থাকে, তাকে আজওয়াফ বলে। লাম কালিমায় থাকলে নাকিস বলে। আর যদি ডাবল থাকে এই দুর্বল, তিনটা উস্তাদ আবার একটু বলেন, একটু লেখা রাখি। লাফিফ ফা বলা হয়। কালিমায়, ফা কালিমায় দুর্বল বর্ণ থাকলে মিসাল, এই যে মিসাল। স্যার, মিসালুন, হ্যাঁ, আচ্ছা। মিসাল। আর আইন কালিমা? আজওয়াফ। লাম কালিমায় নাকিস। যদি ডাবল থাকে তাহলে লাফিফ। এখন বলুন আপনারা, যদি ফা কালিমায় দুর্বল বর্ণ থাকে, তাহলে এই শব্দকে কি শব্দ বলে? মিসাল। মিসাল। যদি আইন কালিমায় থাকে, তাহলে আজওয়াফ। যদি লাম কালিমায় থাকে, নাকিস। যদি ডাবল দুর্বল বর্ণ থাকে, তাহলে লাফিফ। এক কথায় লাফিফ হয়তো সেটা মিসাল হবে, অথবা নাকিস হবে, অথবা আজওয়াফ হবে, অথবা নাকিস হবে, এরকম হবে। মানে লাফিফটা মূলত এই তিনটা প্রকারেই চলে যাবে। ডাবল থাকবে আর কি, যখন ডাবল থাকে তখন লাফিফ বলবে। একই রকম যখন দুটা হরফ থাকবে, তখন তাকে মুদাআফ বলা হয়। এটা ক্লিয়ার আমরা এই অংশটা? এখন কি লাস্টেরটা কি আমরা, বললেন উস্তাদ? জি স্যার, লাস্টেরটা মুদাফ। একই রকম মানে একই জাতীয়, এক জাতেরই দুইটা হরফ থাকবে। ধরেন আমরা তো রুটে তিনটা হরফের কথা জানি, তাই না? এই তিনটা হরফই তো ভিন্ন ভিন্ন থাকতে হয়। হুম। যখনই দুইটা হরফ একই রকম চলে আসবে, তখন তাকে বলা হয় মুদাফ। এটা কি রোডের ক্ষেত্রে? রুটের ক্ষেত্রে, সবগুলোই রুটের ক্ষেত্রে, হ্যাঁ, এই সবগুলোই রুটের ক্ষেত্রে হবে। শুধু শব্দের মাঝে না, রুটটাকে বিবেচনা করতে হবে, হ্যাঁ। সহি শব্দ কোনটা? এমনি রুটের বাইরে একটা শব্দের মাঝে ওয়াও চলে আসতে পারে, কোনো সমস্যা নাই, তবুও সেটা সহি থাকবে। মূল বিবেচনা করতে হবে রুট। রুটকে মূল বিবেচনা করে তখন এগুলোকে সহি, মাহমুজ, মুতাল, এই যে মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ এবং মুদাফ, এটা বিবেচনা করা হয়। বুঝতে পারলেন এবার? এবার আপনারা আসুন দেখি, আপনারা এই অংশটা আমরা বুঝতে পারলাম কিনা, যে একটা শব্দ সেটা কি সহি, নাকি আমরা এগুলো নির্ণয় করতে পারি কিনা। আমি যদি এই, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আল কোরআন জি তাফসীর বাই উস্তাদ। ওয়ার্ডস, এটা আমি বের করলাম। ওকে, এবার আমি এখান থেকে একটা শব্দে ক্লিক করি। এই শব্দ আমি ক্লিক করলাম, এখানে রুট কি দেখাচ্ছে? নুন যা, নুন যারা জাল র। নুন জারা। নুন জাল র, দেখুন তো এখানে কোনো দুর্বল বর্ণ আছে? নাই, না উস্তাদ, কোনো এটা নাই, সহি। হামজা? সহি, এটা সহি। হামজা নুন আছে, বর্ণ হামজা নাই, নাই, দুর্বল বর্ণ দুর্বল নাই। বর্ণ নাই, হামজা নাই, এবং একই রকম দুইটা দুটো হরফ নাই, আছে নুন হরফও নাই। ডিফারেন্ট, দাল ডিফারেন্ট, র ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা হরফ এখানে আছে। তাহলে এই শব্দটা কি সহি, মাহমুজ, নাকি মুদাআফ, নাকি সহি, নাকিস, মিসাল, আজওয়াফ, কোনটা? সহি। এটা একটা সহি শব্দ, তাই না? সহি। মাশাআল্লাহ, তাহলে এটা আমরা বুঝে গেলাম শব্দটা সহি, তাই না? ওকে, এখন আরেকটা শব্দ আমরা দেখি, আমানু, একটা শব্দ আমরা দেখি। এই শব্দের মাঝে দেখুন তো, এই শব্দের মধ্যে রুট কি দেখাচ্ছে? আলিফ মিম নুন। হামজা, মিম, নুন, তাই না? আলিফ মিম, হামজা মিম নুন। নুন। হামজা, মিম, নুন। তাহলে শব্দের মধ্যে যখন হামজা চলে আসে, তখন তাকে কি বলা হয়?
মামুজ। মাহমুজ। তাহলে এটা কি ক্রিয়া? এটা এটা কেমন শব্দ? মাহমুজ শব্দ এটা, তাই না? এটা মাহমুজ। ওকে, বুঝে গেলাম, আমরা মাহমুজটা বুঝতে পারলাম। জি উস্তাদ। আরেকটা শব্দে আসি আমরা। এই যে কিলা, এই শব্দটা দেখি, এখানে রুট কি দেখাচ্ছে? কাফ ওয়াও লাম। ওয়াও লাম। তাহলে এখানে ওয়াও চলে আসছে, দুর্বল বর্ণ, তাই না? এই দুর্বল মাহমুজটা তো তাহলে আর সহি থাকলো না, এটা গাইরে সহি। ইয়ে, গায়রে সহিতে চলে আসলো। বাকি গায়রে সহিতের আজওয়াফ। আমরা যে মুতালের তিনটা ক্যাটাগরি পড়েছিলাম, তাই না? মিসাল, আজওয়াফ। আজওয়াফ, এটা নাকিস। আজওয়াফ হবে আইন কালিমায় দুর্বল মাঝখানে বর্ণ ওয়াও। থাকে, তখন তাকে কি বলা হয়? আজওয়াফ। আজওয়াফ। তাহলে এটা কি ক্রিয়া? আজওয়াফ কিয়া। আজওয়াফ ক্রিয়া। বুঝতে পারলেন? জি উস্তাদ। শুক্রান। ওকে, এবার আমরা দেখি খালাউ, এই শব্দটা দেখি। এটা দেখুন তো, এটা রুট কি? খ খালাম ওয়া। লাম ওয়া। নাকিস। ওয়াটা কোথায় চলে লাফিফ। আসলো? নাকিস। লাম নাকিস। কালিমা। লাম কালিমা। মাশাআল্লাহ, আহসানতা স্যার। হ্যাঁ, নাকিস ক্রিয়া এটা, তাই না? নাকিস। এটা হয়ে গেল নাকিস ক্রিয়া। এখন আমরা আরেকটা শব্দ দেখি। উম, উম, ওকে, ইয়ে শব্দ খুঁজে বের করে একটু, মিসাল শব্দ খুব কম, এগুলো আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, তাই না? মিসাল শব্দ। ওকে, এখন আমরা আরেকটা শব্দ দেখি, যে উইদ্দাত, তাই না? উইদ্দাত। এই শব্দের রুটে ক্লিক করি, দেখি রুট কি দেখায়। রুট দেখাচ্ছে আইন দাল দাল। দেখুন তো এখানে, এই যে একটা দাল, এই যে একটা দাল, তাহলে একই রকম দুটো অক্ষর চলে আসলো না? জি পরপর উস্তাদ। হ্যাঁ। তাহলে এটাকে এটা কি ক্রিয়া মুদাফ। বলা হবে? মুদাফুন। এটা মুদাফ। মুদাফ। মুদাআফ ক্রিয়া। তাহলে কি আমরা মাহমুজ, সহি, মাহমুজ, মুতাল এবং মুদাআফ এগুলো বুঝতে পারলাম? শুধু লাফিফটা বাকি রয়েছে উস্তাদ। না, লাফিফটা বাকি রয়েছে, রাইট, এবং মিসালটা, তাই না? জি হুম। উস্তাদ। সহজেই বুঝে যাবেন, মানে যদি দুইটা থাকে, হ্যাঁ, জি উস্তাদ। দুইটা দুইটা দুর্বল বর্ণ থাকবে, যে শব্দের মধ্যে দুর্বল বর্ণ দুইটাই থাকবে, সেটাই লাফিফ। এটা কি এরকম কোনো নির্দিষ্ট আছে যে ফা কালিমা, লাম কালিমা বা আইন কালিমা, লাম কালিমা পরপর হইতে না, হবে দুর্বল বড় এটা দুইটা? থাকলেই এটা দুর্বল বর্ণ থাকলেই, দুইটা থাকলেই লফিফ, যেখানেই থাকুক। হ্যাঁ, যদি ডাবল থাকে তাহলে সেটা লাফিফ। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। ওকে, এইবার আমরা আসি, যে এই যে যখন এরকম হবে, একটা শব্দের মধ্যে হামজা চলে আসবে, অথবা শব্দের মধ্যে দুর্বল বর্ণ চলে আসবে, বা একই রকম দুটা হরফ থাকবে, এগুলো আসার কারণে তখন ওই বার বা একটা শব্দ পড়া একটু কঠিন হয়ে যায়। এটাকে কিভাবে সহজ করে পড়া যায়? এই সহজ করে পড়ার জন্য গ্রামারিয়ানরা কিছু সুনির্দিষ্ট কিছু নিয়ম বের করেছেন। এই নিয়মগুলোকেই মূলত তালিল বলা হয়। বুঝতে পারলেন? তালিল। এই যে এখানে যে আমরা দেখি, এই যে তালিল যে শব্দটা, এই তালিল শব্দটা মূলত ফর্ম টু এর শব্দ, তাই না? আল্লালা ইউআল্লিলু তালিল। তালিল অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। অর্থাৎ এই যে শব্দটা যে একটু কঠিন হয়ে পড়লো, এটাকে কিভাবে সহজ করা যায়, এই ব্যাখ্যা যেখানে করা হয় তাকেই তালিল বলা হয়। এখন এই তালিল এগুলো আরো সামনে আমরা ব্যাখ্যা পড়ব। প্রথমে একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা জানি আরবি বর্ণমালায় ওয়াও, আলিফ, ওয়াও, ইয়া, অর্থাৎ হামজা, এখানে যেটা আলিফ, ওয়াও, ইয়া বর্ণসমূহকে দুর্বল বর্ণ বা হারফুল ইল্লা বলা হয়, তাই না? এইগুলোকে দুর্বল বর্ণ বলা হয়। বাকি অন্যান্য যে শব্দগুলো রয়েছে এগুলোকে বলা হয় হারফুস সহিহ বা সবল বর্ণ বলা হয়। এখন আসি আমরা এখানে দুর্বল বর্ণ। আলিফ কখনো শব্দের মূল বর্ণ তথা মাদ্দা হয় না। আমরা খেয়াল করব, যেখানে আমরা আলিফ দেখব, এই আলিফটা কখনোই মূল বর্ণে থাকতে পারে না। এটা কখনো হয়তো বা ওয়াওয়ের পরিবর্তিত রূপ হয়, অথবা ইয়ার পরিবর্তিত রূপ হয়। এটা যখন আমরা সামনে রুলস গুলো আসবে, তখন যখন আমরা এগুলার একটু ভেঙে ভেঙে দেখাবো, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। বাকি এতটুকু আমরা মনে রাখি যে দুর্বল বর্ণ, কেউ কেউ বলেছেন দুর্বল বর্ণ দুইটা, একটা হচ্ছে ওয়াও এবং ইয়া। তাহলে আলিফ কি? আলিফটা হচ্ছে ওয়াও এবং ইয়ার পরিবর্তিত রূপ, তাই না? যেমন আমরা শব্দ পড়েছি কওয়ালা, এটা কলা হয়ে যায়। তাহলে এখানে যে আলিফ, এই আলিফটা কিসের পরিবর্তিত রূপ হয়ে গেল?
যে দেখুন আমরা কি পড়েছি, কওয়ালা পড়েছি ওয়াজ না? ওয়ার পরিবর্তিত রূপ। এই যে এখানে এটা কি হয়ে যায়, কলা হয়ে যায়, তাই না? এই যে কলা এরকম হয়ে যায়। তাহলে এখানে যে আলিফটা, আলিফটা মানে কি, এই যে ওয়াওয়ের পরিবর্তিত রূপ, তাই না? এরকম। এখন এই যে আরবি শব্দের মূল বর্ণ হরফুল ইল্লা থাকে, সেই আরবি শব্দকে মুতাল বলা হয়। আরবি শব্দের মূল বর্ণে যদি হারফুল ইল্লা ওয়াও বা ইয়া থাকে, এই শব্দকে বলা হয় মুতাল। যেমন কলা শব্দটি মুতাল, কারণ এর মূল বর্ণ হচ্ছে ওয়াও রয়েছে, মূল বর্ণে ওয়াও বিদ্যমান আছে। অপরদিকে কিতাবুন একটা শব্দ, এই শব্দটি কিন্তু মুতাল না, কারণ এর মূল বর্ণগুলো হচ্ছে কাফ তা বা। এখানে আমাদের কনফিউশন হতে পারে যে এখানে যে আলিফ, এই আলিফটা কি, তাহলে এই আলিফটাও কি ওয়াও বা ইয়ার পরিবর্তিত রূপ? না, এটা হচ্ছে মাদের আলিফ, এখানে মাদ করে পড়তে হয়, এই জন্য এটার এর কারণে এই শব্দটা রুট হচ্ছে না না, আমি একটু ম্যাথ পড়াইতে বলছি জুনিয়র। ভিন্ন। এই রুটের মাঝে কোনো দুর্বল বর্ণ নয়, অতএব এই শব্দটাকে দুর্বল বলা যাবে না, এটা তুমি সব। একটু বেশি বুঝতেছো, বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা আসি এখানে, উস্তাদ হরফুল ইল্লাতটা আবার একটু বলেন। কোনটা স্যার? হারফুলিল্লাহ, তাই না? না, আমার রুমে আমি একা, আমাকে বারবার কে ব্লক করে দেয়। আমার রুমের থেকে কোনো সাউন্ড যায় না, আই এম অ্যালোন হিয়ার। ওকে, তাহলে এখানে যে আরবি শব্দে মূল বর্ণে হারফুল ইল্লা থাকে, যেখানেই যে আরবি শব্দের মূল বর্ণের মাঝে হারফুল ইল্লা, হারফুল ইল্লা বলতে আমরা কি বুঝি? ওয়াও ইয়া। যদি এখানে তাহলে কখনো, আলিফটা আসবে না। না আলিফটা তো এই যে স্যার বলে দিলাম যে ওয়াও বা ইয়ার পরিবর্তিত রূপ হয়, হ্যাঁ, এটা কখনো রুট হয় না। তাহলে আমরা দুর্বল বর্ণ এখানে বলতে পারবো না, আমরা শুধু ওয়া এবং ইয়ার ক্ষেত্রে বলবো হরফুল ইল্লাত। হ্যাঁ, শুধু এই দুইটা বলি তাহলে হবে, যে জি। হারফুল ইল্লা ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা মুতাল। এখন যদি কখনো বলা হয় যে মুতাল কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে শব্দের মূল বর্ণে ওয়াও বা ইয়া থাকবে সেটাই মুতাল শব্দ। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। শুকরান। এখন আমরা আসি উচ্চারণের সহজতা বা সাবলীলতার জন্য কখনো কখনো হরফুল ইল্লা ওয়াও বা ইয়া পারস্পরিক পরিবর্তন হয়, আবার কখনো উহারা আলিফ বা আলিফে মাকসুরাই পরিবর্তন হয়। এগুলো এই যে কখনো ইয়া ওয়াও হয়ে যায়, আবার ওয়াও ইয়া হয়ে যাবে, আবার কখনো আলিফ হয়, আবার কখনো আলিফে মাকসুরাও হয়। আরবি ভাষায় হরফুল ইল্লার এই ধরনের যে পরিবর্তন, এই পরিবর্তনকেই মূলত বলা হয় তালিল। এই যে পরিবর্তনগুলো যে হচ্ছে, এই পরিবর্তনকেই তালিল বলা হয়। তাহলে তালিল কাকে বলে? আরবি ভাষায় হরফুল ইল্লাতের যে পরিবর্তন, এই পরিবর্তনকে তালিল বলা হয়। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই পরিবর্তনটা উস্তাদ আজকে আবার একটু আপনি ওয়া এবং ইয়ার এই পরিবর্তনটা আবার একটু একসময় একটু এক ফাঁকে 5 মিনিট আমাদেরকে আবার একটু বলেন উস্তাদ। রাইট স্যার, এই যে সামনে কাইন্ডলি। এগুলো নিয়ে আলোচনা করবো স্যার আজকে আমরা। জি উস্তাদ, ইনশাআল্লাহ। এই যে পরিবর্তন যেগুলো হয় এগুলো নিয়ে আমাদের সামনে আলোচনা, এগুলো এক এক করে আসতে থাকবে। অন্যদিকে কিছু কিছু শব্দে আমরা ব্যবহৃত থাকবে হামজা। তাহলে উচ্চারণের সহজতা ভাষাগুলোর জন্য কখনো আলিফ, ওয়াও এবং ইয়াতে পরিণত হয়ে যায়, পরিবর্তিত হয়, হামজাটা আলিফ হয়ে যায়, কখনো ওয়াও হয়, কখনো ইয়া হয়। আরবি ভাষায় হামজার এই ধরনের পরিবর্তনকে তাখফিফ বলা হয়। তাহলে হারফুল ইল্লাতের পরিবর্তনকে তালিল বলে, হামজার পরিবর্তনকে তাখফিফ বলে। বুঝতে পারলাম জি আমরা? উস্তাদ। জি উস্তাদ। রাইট, এখানে এই যে হামজা লেখার যে 6টা নিয়ম, সেটা নিয়ম এখানে দেখে আমরা আমরা পড়েছি এগুলো এগুলো। এই যে হামজা এইভাবে লেখা হয়, এইভাবে এইভাবে 5 ভাবে হামজা লেখা যায়, তাই না? এগুলো আমরা পড়েছি। এবং এরপরের যে পয়েন্ট, এখানে 4 নম্বর হওয়ার কথা ছিল। ওকে, আবার কিছু কিছু শব্দের মাঝে আমরা দেখবো যে দুটি একই বর্ণ থাকলে সহজতা, এই যে যেটা আমরা পড়লাম মুদাআফ ক্রিয়া, তাই না? দুটি বর্ণকে একত্রিত করে তাসদীদ দিয়ে পড়া হয়। আরবি ভাষায় এই ধরনের পরিবর্তনকে ইদগাম বলে। এক কথায় আমরা মনে রাখবো যে হারফুল ইল্লাতের পরিবর্তনকে তালিল বলে, হামজার পরিবর্তনকে তাখফিফ বলে, এবং মুদাআফ শব্দের যে পরিবর্তন এগুলোকে ইদগাম বলে। এই 3টা যে পরিভাষা, এই পরিভাষার সাথে আমরা একটু পরিচিত হলাম। এখন আমরা আসি যে এই যে আমরা যে পড়লাম
যে একই রকম যখন দুটি হরফ থাকবে তখন যে পরিবর্তন, যেমন এই যে আমরা মিম র র, এই যে দুইটা ডাবল র চলে আসছে, তাহলে ডাবল অক্ষর যেহেতু আসছে, ডাবল অক্ষর থাকলে এই শব্দটা কি? এটা ঈদগাম করতে হবে উস্তাদ। মুদাফ ক্রিয়া এটা, অতএব ইদগাম করতে হবে, তাই না? এখন ইদগামের ক্ষেত্রে এই যে নিয়ম সামনে আমরা পড়বো, এখানে নিয়মটা এরকম যে যখন দুটি হরফই হারাকা যুক্ত হবে তখন প্রথমটাকে সুকুন করতে হয়, হ্যাঁ, সুকুন করে একটা ক্যারেক্টারের মধ্যে ইদগাম করে দিতে হয়। এই জন্য শব্দ হয়ে গেছে মাররা। এরপরে এই যে মাররা, মাসিসা, প্রথমটাকে সুকুন করে দিলাম, শব্দ হয়ে গেল মাসসা। এখন এটাকে তাসদিদ দিয়ে লেখা হয় মাসসা। আমরা ইহমাররা পড়েছি, তাই না? ফর্ম 9-এ আমরা ইহমাররা পড়েছি, জি এটার মূলত উস্তাদ, ছিল জি। ইহমারারা। তাহলে ইহমারারা, এই যে দুইটা রই হারাকা যুক্ত হয়েছে, কি করতে হবে তাহলে? প্রথম ইহমাররা। বাক্যে সুকুন করতে হবে, শব্দ হয়ে যাবে ইহমাররা। এখন তাসদিদ দিয়ে পড়া হলে ইহমাররা, এরকম হবে। সিমিলার এখানেও। এবার আসি আমরা এই যে এই অংশটা আমরা আমাদের টেবিলেই দেখে নিলাম। এখানে সহিহ, মাহমুজ, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ, মুদাফ। এবার আমরা একটু এখান থেকে আপনাদের কাছে একটু জানার চেষ্টা করি, সহিহ কাকে বলে বলুন তো? যেটার মধ্যে কোনো দুর্বল বর্ণ নাই। কোনো ডাবল বর্ণ না, হামজা থাকবে না, দুর্বল বর্ণ হামজা থাকবে থাকবে না, না। রোডে একই ধরনের দুইটা বর্ণ থাকবে না। রাইট, এটা হচ্ছে পরিপূর্ণ কথা, এইভাবে বলতে হবে, হামজা থাকবে না, দুর্বল বর্ণ থাকবে না, এবং একই রকম দুটো হরফ থাকবে না, সেটা হচ্ছে সহিহ। মাহমুজ কাকে বলবে? এটাতে হামজা থাকবে। হামজা থাকবে, রাইট। মিসাল? ফা ফা কালিমা যেটাতেই ফা থাকবে, কালেমাতে ওয়াও থাকবে। ওয়াও দুর্বল থাকবে। বর্ণ। আজওয়াফ? ওয়াও বা ইয়া থাকবে ওয়া আগে। ইয়া আইন কালিমাতে, আইন কালেমাতে ওয়াও বা ইয়া থাকবে। নাকিস? লাম কালিমাতে। লাম কালেমাতে ওয়াও বা ইয়া থাকবে। থাকবে ওয়াও বা ইয়া অথবা দুর্বল বর্ণ, এটা বলতে হবে, তাই না? এখন লাফিফ কাকে বলে? লাফিফ দুইটি দুর্বল বর্ণ থাকবে। দুইটা বর্ণ থাকবে একসাথে, দুইটা ডাবল দুর্বল বর্ণ। বর্ণ থাকে। আহসান স্যার। মুদাফ কাকে বলবে? বলা হবে ডাবল বর্ণ থাকবে, একই শব্দ একই বর্ণ দুইবার আসবে। বর্ণ দুইবার থাকবে। একই রকম দুটো হরফ থাকবে, তাই না? এখন আমরা এই যে মিসাল ক্রিয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনটা একটু এখান থেকে প্রথম রুলসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। মিসাল শব্দের পরিবর্তন, ক্রিয়াবোধক শব্দে ফাঁকালিমায় ওয়াও এবং ইয়া থাকলে ক্রিয়াটিকে মিসাল ক্রিয়া বলে, তাই না? ফাঁকালিমায়, ফাঁকালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে তাকে মিসাল বলে। এখন ফাঁকালিমায় ওয়াও হলে ক্রিয়াটিকে মিসালে ওয়াওই, এবং ইয়া হলে মিসালে ইয়াই বলে। এটা ওই যে আপনারা যখন আমরা ওই যে সরফের অনেক বই দেখবেন তখন এইভাবে থাকবে, এটাকে মিসালে ওয়াওই এবং মিসালে ইয়াই বলি। যদি ওয়াও থাকে মিসালে ওয়াবি, যদি ইয়া থাকে মিসালে ইয়াই বলি, মাওসুফ সিফাত হিসাবে, তাই না? মিসালুন ওয়াবিয়ুন, মিসালুন ইয়াইয়ুন। এখন এই যে পরিবর্তন, এখানে প্রথমে পরিবর্তনটা দেখানো হলো, এ ধরনের ক্রিয়ায় ফাঁকালিমায় ওয়াও অথবা ইয়া যাই থাকুক না কেন, এর মাদি, ফেলুন মাদিন, এর মাঝে কোনো পরিবর্তন হবে না। এই যে ওয়াও থাকুক বা ইয়া থাকুক, এটার ফেলে মাদিতে কোনো পরিবর্তন হবে না, এরকমই থাকবে ক্রিয়া সবসময়, ওয়াদা ওয়াদাই থাকবে, তাই না? কিন্তু মুদরের মাঝে পরিবর্তনটা হয়, আমরা পড়েছিলাম যে মিসাল ক্রিয়ায় ওয়াও, এটা যখন মুদরেতে যায় তখন ওয়াওটা ড্রপ হয়ে যায়, তাই না? এই যে এখানে দেখো, অন্যদিকে উক্ত মিসাল ক্রিয়ায় ফেলে মুদরের মাঝে সাধারণত ওয়াওটি বিলুপ্ত হয়ে যায় কিন্তু ইয়াটি বহাল থাকে। ইয়াউঈদু, ওয়াআদা ইয়াউঈদু, দরাবা ইয়াদরিবু থেকে ওয়াআদা ইয়াউঈদু। এই যে ইয়াউঈদু যে শব্দ, এই শব্দটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেছে ইয়াইদু। তো যখন ইয়াইদু হয়ে গেল তখন এখান থেকে ড্রপ হলো কি বলুন তো? ওয়াও ড্রপ হলো। ইয়াউঈদু ছিল তো, তাই না? ইয়াউঈদু, এই যে ইয়াউঈদু এখান থেকে ওয়াও ছিল, তাহলে যখন শব্দটা ইয়াইদু হলো এখান থেকে কি ড্রপ হয়ে গেল? ওয়া ড্রপ হলো। ওয়া ড্রপ হয়ে গেল। তাহলে ওয়াও। মিসাল শব্দের ফেলে মাদিতে ওয়াও বা ইয়া যাই কিছু থাকুক ড্রপ হবে না। ফেলে মুদারেতে যদি ওয়াও থাকে তাহলে ড্রপ হয়ে যাবে, তবে ইয়া থাকলে ড্রপ হয় না। যেমন ইয়াই সিরু,
ওয়াসারা ইয়াইসিরু, ইয়াসারা ইয়াইসিরু, এখানে এই যে ইয়াটা ড্রপ হয়নি, ইয়াটা এখানে বহাল রয়েছে। তাহলে মিসাল শব্দের এই নিয়মটা আমরা বুঝতে পারলাম। প্রথম কথা, এক নম্বর কথা হচ্ছে মিসাল শব্দের ওয়াও বা ইয়া যেটাই থাকুক, এটা ফেলে মাদিতে কোনো পরিবর্তন হবে না, তবে ফেলে মুদারেতে যদি ওয়াও থাকে ওয়াওটা ড্রপ হয়ে যায়, ইয়াটা ঠিক থাকে, ইয়াটা বহাল থাকে। এই নিয়মটা ক্লিয়ার স্যার আমরা? ওয়াওটি আচ্ছা জি জি উস্তাদ। উস্তাদ হ্যাঁ, আরেকবার একটু কাইন্ডলি একটু বলেন এই লাস্ট একটা উস্তাদ। রাইট স্যার, আবারও বলছি। প্রথম হচ্ছে আমাদেরকে বুঝতে হবে মিসাল কাকে বলে। বলুন তো মিসাল শব্দ কাকে বলে? যদি কোনো ক্রিয়ার ফাঁকালিমায় কোনো কালিমায় ওয়াও থাকে তাহলে সেটাকে মিসাল বলে। হ্যাঁ, ওয়াও বা ইয়া দুইটাই থাকলে, হ্যাঁ, যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটাই হচ্ছে মিসাল। এখন ওয়াও থাকলে মিসালে ওয়াও, ইয়া থাকলে মিসালে ইয়া ই। এটা জাস্ট মনে না রাখলেও চলবে, কোনো সমস্যা না। জাস্ট মিসালটা আমাদেরকে বুঝতে হবে যে মিসাল শব্দের ফাঁকালিমায়, মিসাল শব্দ কাকে বলে? যদি কোনো রুট এর ফাঁকালিমায় ওয়াও বা ইয়া থাকে সেটাই হচ্ছে মিসাল। এখন মিসাল শব্দের মাঝে এই যে ওয়াও বা ইয়া, আমরা তো জানি ওয়াও বা ইয়ার মাঝে পরিবর্তন হয়, তাই না? কিন্তু মিসাল শব্দের ফেলে মাদিতে কোনো পরিবর্তন হয় না। মুদারেতে ওয়াওটা পরিবর্তন হয়, ইয়াটা পরিবর্তন হয় না। ওয়াওটা পরিবর্তন হয় মানে ড্রপ হয়ে যায়, আর ইয়াটা ড্রপ হয় না, ইয়াটা তার আপন অবস্থায় ঠিক থাকে। ক্লিয়ার স্যার এটা? জি উস্তাদ। এরপরে আমরা আসি, এই যে এখানে একটা নোট, এই নোটটা একটু আমরা দেখি যে মিসালুন ওয়াবিয়ুন ক্রিয়ার মুদারে মারুফ এর রূপান্তরে ওয়াওটি বিলুপ্ত হলেও ফেলে মুদারে মাজহুল, অর্থাৎ আমরা ওই যে মুদারে মাজহুল, যেটা এই মুদারে মাজহুলের মাঝে ওয়াওটা বিলুপ্ত হয় না। যেমন আমরা মাজহুলের একটা প্যাটার্ন, একদম সহজ একটা ফর্ম ওয়ানের প্যাটার্নটা আমরা মনে আছে, কি প্যাটার্ন বলুন তো? ইউফআলু, নাসারা। এই প্যাটার্ন, তাই না? তাহলে মাজহুল উস্তাদ, জি স্যার, মাজহুলটা কি? মাজহুল একটা হচ্ছে স্যার ওই যে আমরা পেসিভ পড়ছি না, পেসিভ ভয়েস, যেটার কর্তা জানা থাকে, তাই না? অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস পড়ছি না আমরা? মনে পড়ছে না উস্তাদ। না এমনি স্যার ইংলিশে আমরা যেটা, এই যে অ্যাক্টিভ মানে হ্যাঁ, কি, ইংলিশে পড়েছি। হ্যাঁ, এরকম আর কি। আরবিতেও এই মানে ক্রিয়ার দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে যার কর্তা, অর্থাৎ যে ভার্বের কর্তার কথা জানা থাকে, কে কাজটা করেছে এটা জানা থাকে। আর যেটা প্যাসিভ সেটা হচ্ছে এটা কে কাজটা করলো সেটা জানা যায় না, বরং অজ্ঞাত থাকে। মাজহুল, এই যে আমরা ওই যে জাহালুন শব্দ আছে না, জাহাল মানে মূর্খতা, এই মাজহুল কিন্তু ওই জাহালুন শব্দ থেকে আসছে, তাই না? মাজহুল মানে কি? অজ্ঞাত। অর্থাৎ যে ক্রিয়ার কর্তা বা ডুয়ার এটা অজ্ঞাত থাকে, অজ্ঞাত থাকে, তাকে মূলত মাজহুল ক্রিয়া বলা হয়। এই মাজহুল ক্রিয়ায় ওয়াওটা আবার ফিরে আসবে, এই জায়গায় ওয়াটা ড্রপ হয় না। এই তিনটা কথা এখানে এখানে এক নম্বর কথা হচ্ছে মিসাল শব্দের মাঝে ওয়াও বা ইয়া থাকে, এটা ফেলে মাদিতে কোনো কিছুই পরিবর্তন হবে না। ফেলে মুদারেতে ওয়াওটা ড্রপ হয়ে যাবে, তবে ফেলে মাজহুল যেটা আছে মুদারে মাজহুল, এই মুদারে মাজহুলের মাঝে ওয়াওটা বিলুপ্ত হয় না, ড্রপ হয় না। বুঝতে পারলেন? এই মাজুলটা বুঝি নাই উস্তাদ। ওকে স্যার, এবার আমরা একটু মাজহুলটা বোঝার চেষ্টা করি এখান থেকে। যেমন কথার কথা স্যার, আমি একটা ক্রিয়া নিচ্ছি এখানে, ফাআলা। ফাআলা অর্থ আমরা কি পড়েছি? ফাআলা অর্থ আমরা কি পড়েছিলাম? ফাআলা সে করেছে, তাই না? সে করেছিল। সে একজন করেছিল। ইয়াফআলু সে সে একজন করছে বা পড়বে, সে একজন করবে, পড়বে। তাই না? এখন একটু আমরা একদম আমাদের 6 পাতায় একদম প্রথম পেজে চলে আসি। প্রথম পেজে এখানে আমরা পড়েছিলাম এই যে ফেলে মুদারে আল মাদি মারুফ, আল মাদি আল মুদারে মারুফ, একদম সর্বশেষে আসুন তো এখানে আল মাদি আল মাজহুল, আল মুদারে আল মাজহুল, এই দুইটা আমরা পড়েছি না? মারুফ মানে কি? কর্তৃবাচক ক্রিয়া, কর্তৃবাচক। মুদারে এটা মাজহুল মানে কর্মবাচক।
এই যে নাসরা যে শব্দটা, এই নাসরা এই নাসরাকে যখন ফইলা প্যাটার্নে নিয়ে যাওয়া হবে নুসিরা, তখন এটা মাজহুল হয়ে যাবে। যেমন একটা নাসারা অর্থ সে একটা সাহায্য সেন্টেন্স করেছে, তাহলে সাহায্যটা কে করেছে এখানে জানা আছে না? কে করছে সাহায্য? সে সাহায্য করেছে, তাই না? নাসারা শব্দের অর্থ কি? সে সাহায্য করেছিল না? জি উস্তাদ, নুসিরা দিয়ে একটা সেন্টেন্স বলেন। হ্যাঁ স্যার, বলতেছি। তাহলে এই যে নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, তাই না? এটা অর্থ আমরা বুঝলাম। কিন্তু যদি আমি বলি যে নুসিরা জাইদুন, জায়েদকে সাহায্য করা হয়েছে, জায়েদকে সাহায্য করছে, কিন্তু সাহায্যটা কে করছে সেটা জানা নাই। এক কথা হচ্ছে জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে, মানে জায়েদকে সাহায্য করা হয়েছে। এখন জায়েদকে সাহায্য কে করলো এটা তো এখানে বলা হয় নাই, তাই না? তাহলে এখানে তার ফাইল বা কর্তা যেটা, এটা অজ্ঞাত না এখানে? তাহলে কি জি জি ওস্তাদ এখানে কি নুসিরা জাইদুন হবে না নুসিরা জাইদান হবে? নুসিরা জাইদুন হবে, হ্যাঁ। ও, কিভাবে হবে সেটা আমরা এই যে একদম ওই যে মাফুল যখন পড়েছি তখন আমরা সেটা পড়েছিলাম, তাই না? কিভাবে হয়, যেমন আমি একটা এখান থেকে আমরা একটা উদাহরণ নেই। এখন এই দুটা বুঝলাম, এটা হচ্ছে এই যে এটা আমাদের মনে রাখতে হবে। এখন এইগুলোকে যদি আমি মাজহুল বানাই, মাজহুলটা আমরা কিভাবে বানাবো? আপনারা মনে রাখবেন ফর্ম ওয়ানে মাজহুল বানানোর দুইটা প্যাটার্ন, ফেলে মাদিতে এই ফইলা প্যাটার্ন এবং ফেলে মুদারিতে ইউফআলু প্যাটার্ন। এই যে এই প্যাটার্নে যদি ফেলে মাদির কোনো শব্দ ফইলা প্যাটার্নে আসে, সেটা হচ্ছে মাজহুল ক্রিয়া, এবং ফেলে মুদারি ইফআলু প্যাটার্নে যদি কোনো শব্দ আসে সেটা মাজহুল ক্রিয়া। এখন আসুন, নাসরা জাইদুন অর্থ কি? জায়েদ জায়েদ সাহায্য, জায়েদ একজনকে সাহায্য করেছিল। একজনকে তো এখানে নেই, আছে এখানে একজনকে? না সরি, জায়েদ জায়েদ সাহায্য সাহায্য করেছিল, করেছিল। জায়েদ সাহায্য জায়েদ জায়েদ করেছিল। সাহায্য সাহায্য করেছিল। করেছিল, তাই না? এখন এই যে নাসারা, এটাকে যদি আমি মাজহুল প্যাটার্নে নেই তাহলে কি হবে? নাসিরু, না, নাসির নুসি হবে না। নুসি নুসিরু। নুসিরা, নুসিরু হবে। নুসিরা। নুসিরা নুসিরা আচ্ছা, এখানে এই ভুলটাই আমি করে ফেলেছি। এটা ফুইলা হবে, হ্যাঁ। তাইলে নুসিরা। হ্যাঁ, নুসিরা, 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 তাই না? নুসিরা মানে নুসিরা জাইদুন। নুসিরা জাইদুন, আর জায়েদকে কে সাহায্য সাহায্য, করা হয়েছে। জাহিদকে সাহায্য করা আবার হয়েছে। এই যে জাইদুন যে শব্দটা আছে না, মূলত এখানে শব্দটা ছিল এরকম যে নাসারা, যদি আমরা এই যে জায়েদ যে শব্দটা নাসারা মাজিদুন জাইদান, অর্থ কি? বলুন, মাজেদ নাসারা জায়েদকে মাজিদুন সাহায্য জাইদান করেছিল। অর্থ কি? মাজেদ জায়েদকে মাজেদ, সাহায্য করেছিল। রাইট, মাজেদ জায়েদকে সাহায্য করেছিল, তাই না? জি স্যার। এখন নুসিরা জাইদুন, জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে, তাই না? এখন এই যে এই জায়গায় যদি এটা আমরা এটা অ্যাকচুয়ালি প্যাসিভ কর্মটা, প্যাসিভ সেন্টেন্স উস্তাদ। হ্যাঁ প্যাসিভ সেন্টেন্স, এই যে কর্মটা যদি আমরা এখানে দেখি যে কর্ম, এখানেও জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে, মানে মাজেদ করেছে, এখানেও জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে। কিন্তু এই যে এই জায়গায় সাহায্যটা কে করেছে এটা জানা আছে, কিন্তু এই জায়গায় সাহায্যটা কে করলো সেটা কিন্তু জানা নাই। জানা আছে এখানে? না উস্তাদ। এক কথায় মনে রাখবেন যে এই যে নুসিরা ফেলে মাজহুলের যে ডুয়ার, অর্থাৎ ফেলে মারুফ যেটা আছে, যে শব্দ যেটা অ্যাক্টিভ ভয়েস, এই যে অ্যাক্টিভ ক্রিয়া, যেটা অ্যাক্টিভ ক্রিয়ার যেটা কর্ম, সেটা এই জায়গায় কি হয়ে যায়? মাজহুলের ডুয়ার হয়ে যায়। বুঝতে পারলেন? হ্যাঁ। এখন আমরা তাহলে কি বুঝলাম বলুন তো? এই জায়গায় যেটা ফেলে মারুফ, এই জায়গায় কর্তার যে কাজের যে কর্তা এটা জানা আছে, আর ফেলে মাজহুল যেটা এটা জানা নেই, তাই না? জি এখানে উস্তাদ। নুসিরা জাইদুন, জায়েদকে সাহায্য করা হয়েছে, অর্থের পার্থক্যটা বুঝতে হবে আমাদের, হ্যাঁ। ফেলে মাজহুলের ক্ষেত্রে কি অর্থটা হয়? এই জায়েদকে সাহায্য করা হয়েছে, জায়েদকে প্রহার করা হয়েছে, হ্যাঁ, এরকম অর্থ হবে। বুঝতে পারলেন? এখন এই জায়গায় কে করছে এটা জানা নাই, এটা এখানে বলা হইলো যে মুদরে মাজহুল যে ক্রিয়াগুলো, এই মুদরে মাজহুল ক্রিয়াগুলোর মাঝে এই ওয়াওটা ড্রপ হবে না। মুদরে মাজহুলটা কোন প্যাটার্নে আসবে?
আমরা প্যাটার্ন বলে যাচ্ছে কি ইয়াফআলু ইয়াফআলু ইউফআলু, ইউফআলু, হ্যাঁ, ইয়াফআলু না, ইউফআলু। ইয়াফআলু ইউফআলু মারুফ প্যাটার্ন, আর ইউফআলু এটা হচ্ছে মাজহুল প্যাটার্ন। তাহলে এবার আমরা একটু দেখি, আমরা বানানোর চেষ্টা করি। যেমন আমি যদি শব্দ নেই ইয়াং সুরু, এটাকে মাজহুল করলে কি হবে শব্দটা? ইয়াং সুরুকে মাজহুল করুন, তাহলে কি হবে? ইউন ইউনসারু ইউনসারু। ইউনসারু। ইয়ুং সরু, তাই না? ইয়ুং সরু, রাইট। ওকে, এরপরে ইয়াদ রিবু, ইয়াদ রিবু এটাকে যদি মাজহুল করি তাহলে কি হবে? ইউদ্রাবু। ইউদ্রাবু ইউদরাবু, তাই না? ইউদরাবু। সিমিলার আরেকটা শব্দ নিচ্ছি আমরা, যেমন আমরা ইয়াউ ঈদু পড়লাম, তাই না? ইয়াউ ঈদু, এটাকে যদি মাজহুল করি তাহলে কি হবে? ইয়াউ আদু না, ইউআদু ইউআদু ইউ আদু, তাই না? আদু। কারণ এখানে ওয়াওটা তো বিলুপ্ত হবে না। না, বিলুপ্ত হবে না, ইউ আদু হবে। এখন এখান থেকে কিন্তু ওয়াওটা বিলুপ্ত হয়ে শব্দ হয়ে গেছিল ইয়াইদু, তাই না? জি কিন্তু উস্তাদ। এখানে ওয়াওটা বিলুপ্ত হয় না, বুঝতে পারলেন এবার? মাজহুরের মাঝে ওয়াওটা বিলুপ্ত হবে না, কিন্তু এই যে মারুফ, যেটা মারুফ ক্রিয়ার মাঝে ওটা বিলুপ্ত হয়ে যাবে। ক্লিয়ার স্যার এটা আমরা? জি উস্তাদ। ওকে, 3 নাম্বার আসি আমরা। এবার আমরা এই দুইটা নিয়মে আমাদের জানতে হবে, এই মিসালের মাঝে এই দুইটা নিয়ম। মিসালের মাঝে আমরা ফার্স্ট যে নিয়মটা পড়লাম সেটা কি? ফেলে মাঝের মাঝে কোনো পরিবর্তন হবে না, তাই না? জি উস্তাদ। দ্বিতীয় নাম্বার যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফেলে মুদারে, ফেলে মুদারের মাঝে ওয়াওটা ড্রপ হয়ে যাবে, ইয়াটা ড্রপ হবে না, তাই না? এটা দেখলাম। এরপর একটা নোটে আমরা পেলাম যে ওয়াওটা যদিও ফেলে মুদারিতে ড্রপ হয়, তবে সেটা কোথায়? মুদারে মারুফের মাঝে, তাই না? মুদারে মাজহুল যে ক্রিয়াগুলো, এই মাজহুল ক্রিয়াগুলোর মাঝে ওয়াওটা আবার বিলুপ্ত হবে না, ওয়াওটা ঠিক থাকবে। এই ছিল মিসাল সংক্রান্ত আলোচনা। এবার আমরা আসি আজওয়াফ। আজওয়াফ, প্রথমে আমরা বলি আজওয়াফ কাকে বলে? বলুন তো, আজওয়াফ কাকে বলে? বলতেছি উস্তাদ। আইন কালিমায় ইয়া অথবা ওয়া থাকবে। রাইট, যদি আইন কালিমায় দুর্বল বর্ণ থাকে, এক কথায় যদি আইন কালিমায় দুর্বল দুর্বল বর্ণ, বর্ণ থাকলে। রাইট, যদি আইন কালিমায় দুর্বল বর্ণ থাকে তখন তাকে বলা হয় আজওয়াফ। এখন এই যে আজওয়াফ সংক্রান্ত যে নিয়ম, এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। এখন আজওয়াফের ক্ষেত্রেও দুই ধরনের হয়, যদি হয়তো বা ওয়াও থাকবে অথবা ইয়া থাকবে, তাই না? এখন ওই যে আমরা এর আগে যে পড়লাম মিসালের মাঝে যদি ওয়াও থাকে তাহলে মিসালে ওয়াওই, যদি ইয়া থাকে তাহলে মিসালে ইয়াই। এখন বলুন তো, যদি আজওয়াফ ক্রিয়ায় আইন কালিমায় ওয়াও থাকে তাহলে এটাকে কি বলা হবে? আজওয়াফে ওয়াওই, তাই না? যদি ইয়া থাকে তাহলে কি বলা হবে? আজওয়াফে ইয়াই। আজওয়াফুন ওয়াবিয়ুন, আজওয়াফুন ইয়াইয়ুন। ওকে, এটা আমরা ক্লিয়ার তাহলে। এখন আসি আমরা রোলসে আসি। এই ধরনের ক্রিয়ায় আইন কালিমায় ওয়াও অথবা ইয়া যে বর্ণই থাকুক না কেন, কোন ক্রিয়ায়? আজওয়াফ ক্রিয়ায়। আজওয়াফ ক্রিয়ায় আইন কালিমায় ওয়াও অথবা ইয়া যে বর্ণই থাকুক না কেন এবং যে হরকতই থাকুক না কেন, সেটা ফাতহা, কাসরা, দম্মা, জবর, জের, পেশ যেটাই থাকুক না কেন, তার ডান দিকের বর্ণে জবর থাকলে উক্ত ওয়াও এবং ইয়াটি আলিফ হয়ে যাবে। এক কথায় আজওয়াফ ক্রিয়ায় আইন কালিমা যদি হারাকা যুক্ত হয়, সেটা ওয়াও থাকুক বা ইয়া থাকুক, হারাকা মানে জবর, জের, পেশ, এই তিনটার যে কোনো কিছু যদি থাকে, এগুলো থাকা অবস্থায় যদি তার পূর্বের শব্দের মাঝে জবর থাকে, তাহলে এটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওয়াওটা আলিফ হয়ে যাবে, ইয়াটাও আলিফ হয়ে যাবে। যেমন শব্দ দেখি আমরা, কওয়ালা, এখানে আইন কালিমা উস্তাদ এখানে এখানে যদি এখানে বলছেন আইন কালিমা ওয়াও বা ইয়া যেই হারাকাত দিন এক না কেন এবং তার পূর্বেরটা যদি জবর হয় তাইলে এটা পরিবর্তন হবে, জবর না হয়ে জের বা ওয়াও হইলে। এই পরিবর্তন হবে না। আচ্ছা উস্তাদ। যদি জবর থাকে তাহলে আলিফ হবে, যদি জবর না থাকে তাহলে এই আলিফ হবে না, অন্য কোনো কিছু হবে কিন্তু আলিফ হবে না। বুঝতে পারলেন স্যার?
রাইট, ওকে। এখানে দেখুন এই যে কওয়ালা, এখানে আইন কালিমায় কি আছে? ওয়াও আছে, তাই না? এখন এই ওয়াওটা কি হয়ে যাবে? যেহেতু তার পূর্বে জবর আছে, যদি ওয়াও এর আলিফ পূর্বে হবে। জবর থাকে তাহলে এটা কি হয়ে যাবে? আলিফ হয়ে আলিফ। যাবে। এটা হচ্ছে কলা। তাহলে এই কলা। যে আলিফ, এই আলিফটা কিসের পরিবর্তিত রূপ হলো? ওয়ার। এই যে ওয়াও এর পরিবর্তিত রূপ হয়ে গেল, তাই না? এরপরে শব্দ দেখি আমরা, বায়া। এই যে এখানে ইয়া আছে, ইয়া, ইয়া এখানে জবর যুক্ত হয়েছে, তার পূর্বেও আ। জবর, তাহলে এখানে আলিফ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে বা আ, তাই না? বা আ। বুঝতে পারেন তাহলে স্যার? তাহলে এক কথা আমরা মনে রাখবো যে আজওয়াফ ক্রিয়ায় ওয়াও অথবা ইয়া, এটাতে যে বর্ণই থাকুক বা যে হরকতই থাকুক, ওয়াও বা ইয়া যদি থাকে, সেখানে যে হরকতে থাকে, যদি তার পূর্বে জবর থাকে, তাহলে ওই ওয়াও এবং ইয়া কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। এখন একটু নোটে আমরা আসি। এটা হচ্ছে যে উপরে আমরা একদম যদি আমরা আসতে থাকি, তাহলে যে কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা, তাই না? এই যে এখানে যে পরিবর্তন হয়েছিল, এই পরিবর্তন সবগুলোর মধ্যে কন্টিনিউ করেছে, তাই না? শব্দ হয়েছে একদম কুলনা পর্যন্ত আমরা বুঝে গেলাম। সিমিলার বা, এরপরে বলে যান, বা, বা, বাউ, বাআত, বাআতা, বিআনা, বিআতা, বিআতুমা, বিআতুম, বিআতি, বিআতুমা, বিআতুন্না, বিআতু, বিআনা। এই যে খাউফা, খাফা, খাফা, খাফু, খাফাত, খাফাতা, খিফনা, খিফতা, খিফতুমা, খিফতুম, খিফতি, খিফতুমা, খিফতুন্না, খিফতু, খিফনা। উপরে যে কুলনা যে শব্দটা আমরা পেলাম, কুলনা, এই যে কুলনা, এই কুলনা শব্দটি মূলত কি ছিল, কিভাবে পরিবর্তন হলো, একটু আমরা দেখার চেষ্টা করি। কুলনা মূলত ছিল কওয়ালনা ছিল। ক্রিয়ার যে সকল রূপান্তর বাবে নাসারা ইয়াংসুরু থেকে গঠিত হয়, সেগুলোর ক্ষেত্রে হুন্না এর বিপরীতের যে ক্রিয়াটা আছে, এটার ফাঁকালিমায় পেশ গ্রহণ করে। তাহলে নাসারা ইয়াংসুরু থেকে যে শব্দটা ব্যবহার হয়, এটার ফাঁকালিমায় এই যে হুন্নার ক্ষেত্রে কি হয়ে যাবে? দম্মা চলে আসবে। অন্যান্য ভাব থেকে যদি হয় তাহলে ফাঁকালিমায় কাসরা হবে। যেমন এই যে এখানেও তো বুয়ানা হওয়ার কথা, তাই না? কিন্তু শব্দ এখানে কি হচ্ছে? বিয়ানা হচ্ছে, কাসরা চলে আসছে। তাহলে এই যে হুন্নার বিপরীতে যে ক্রিয়াটা থাকবে, এইটার ক্রিয়াটাই দুইটা হতে পারে। এক নম্বর কথা হচ্ছে সেটা দম্মা যুক্ত হতে পারে, কাসরা যুক্ত হতে পারে। কখন দম্মা যুক্ত হবে, কখন কাসরা যুক্ত হবে? যদি বাবে নাসরায়াং শুরু থেকে শব্দটা হয়, সেক্ষেত্রে এটা দম্মা যুক্ত হবে। যদি অন্য কোনো ভাব থেকে হয় তাহলে সেটা কাসরা যুক্ত হবে। বুঝতে পারলেন স্যার? এটা ক্লিয়ার আমরা? অন্য কোনো বা ফর্ম মানে ওস্তাদ এটা কি বা কি নাসারা থেকে আসে নাই? না, দরবা থেকে আসছে। দরব। বায়া, ইয়া, ইয়ো এরকম ছিল, হ্যাঁ। এটা ডট প্যাটার্ন থেকে আসছে। বুঝতে পারলেন স্যার? ওকে, এইবার আমরা আসি এখানে। এজন্য, উস্তাদ আবার একটু কাইন্ডলি একটু বলবেন এটা আবার? হ্যাঁ স্যার, আবারও বলছি স্যার। এই যে আমরা এখানে পড়লাম না, এই যে কলা, কলা, কলাত, কলাতা, কুলনা পড়লাম, তাই না? এই যে জি স্যার। কুলনা, এখানে জি ফাঁকালিমায় স্যার। তো আমরা জানি জবর থাকে, তাই না? কিন্তু এখানে ফাঁকালিমায় কি চলে আসলো? দম্মা চলে আসলো না? সিমিলার বা, বা, বাআত, বাআতা, বিয়ানা, এখানে কাসরা চলে আসলো। তাহলে কখনো দম্মা কখনো কাসরা, এরকম কেন হলো? এটার রুলসটা হচ্ছে এটা, যদি ক্রিয়ার যে সকল রূপান্তর, অর্থাৎ এই যে যে শব্দগুলো ভাবগুলো ভাবে নাসরা, এই যে নাসরা অংশ অর্থাৎ নুন প্যাটার্ন থেকে আসবে, সেগুলোতে দম্মা হবে। হুন্নার বিপরীতের যে ক্রিয়া, এই ক্রিয়াতে ফাঁকালিমায় পেশ গ্রহণ করবে। আর অন্যান্য ভাব থেকে ফাঁকালিমায় যদি শব্দ ব্যবহার হবে, সেটাতে কাসরা গ্রহণ করবে। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। রাইট, ওকে। এরপরে আমরা আসি এখন ফেলে মুদাওয়ারাতে কি হয়। এটা তো আমরা ফেলে মাদি দেখলাম, তাই না? এখন ফেলে মুদারাটা দেখার চেষ্টা। এই ধরনের ক্রিয়ায় আইন কালিমায় ওয়াও অথবা ইয়া যে বর্ণই থাকুক এবং যে কোনো হরকতে থাকুক না কেন, তার ডান দিকের বর্ণে সুকুন থাকলে,
উক্ত ওয়াও এবং ইয়া এর হারকাত তার ডানের সুকুনযুক্ত বর্ণে স্থানান্তরিত হবে। আমরা ওই যে দুর্বল সবল পড়েছি এখানে, তাই না? জি উস্তাদ। রাইট। এখন হরকত স্থানান্তরের পর উক্ত ওয়াও এবং ইয়া ডান দিকের হরকতের সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাত দ্বারা পরিবর্তন হয়ে যায়। এখন এই যে আমরা আসি, আমরা আরো সহজে যেভাবে পড়েছি বিষয়টিকে যদি আমরা আরো অধিকতর সহজে বলি, সেক্ষেত্রে আমরা দুর্বল সবল বিবেচনায় ব্যাখ্যা করা যায়। কিরকম? যেমন ইয়াকবুলু, তাই না? এখানে যে ওয়াও হারাকা যুক্ত হয়ে তার পূর্বে সুকুন চলে আসলো না? জি উস্তাদ। এটা তাহলে ইয়াকুলু। ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে ওয়াও এবং ইয়ার হারাকা তার পূর্বের অক্ষরে চলে যাবে এবং ওয়াও এবং ইয়াটা ওই পূর্বের হারাকার সামঞ্জস্যপূর্ণ যে হারফুলিল্লাহ এটার দ্বারা পরিবর্তন হবে। এটাকে আমরা আরো সহজে দুর্বল এবং সবল বিবেচনায় বলতে পারি। দুর্বল সবল বিবেচনায় দুর্বলের মাথায় যদি বোঝা থাকে তাহলে বোঝা কোথায় চলে যাবে? সবলে। সবলে চলে যাবে, তাই না? এবং এই সবল বোঝা একটা যদি, দুর্বলে চলে আসবে। হ্যাঁ, এরপরে যদি ওই যে যে বোঝাটা ছিল এটা যদি জবর থাকে তাহলে এরপরে ওয়াওটা আলিফ হয়ে যাবে, তাই না? যেমন এখানে আমরা যে ইয়াকুলু শব্দের কাফটি সবল বর্ণ হয়ে সুকুন তথা ওজনবিহীন অবস্থায় আছে, অন্যদিকে ওয়াওটি দুর্বল বর্ণ হয়ে হারাকাত তথা ওজন নিয়ে আছে। এমতো অবস্থায় দুর্বল বর্ণের ওজন সবলকে দিয়ে সহজে তালিল করা সম্ভব, তাই না? যেটা আমরা একদম স্যারের সাথে খুব সহজে পড়েছি, ইয়াকবুলু দুর্বল সবল। এক্ষেত্রে এখানে পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে ইয়াকুলু। তবে এই যে এখানে যে দম্মা আছে, যদি এখানে দম্মা না থেকে জবর থাকতো, অর্থাৎ এখানে যদি জবর থাকতো তাহলে এই ওয়াওটা কি হয়ে যেত? ওটা আলিফ হয়ে যেত। ওয়াওটা আলিফ হয়ে যেত, তাই না? যদি ইয়া থাকতো তাহলে ইয়াটাও আলিফ হয়ে যেত। আলিফ হয়ে যেত। বুঝতে পারলেন? এটা হচ্ছে নিয়ম। এখন এই জায়গায় যদি কখনো জের থাকে তাহলে এই ওয়াওটা কি হয়ে যাবে? সেটাও আলিফ হবে স্যার। না, যদি ইয়া। পূর্বের শব্দের ইয়া হয়ে মাঝে যাবে, ইয়া। ইয়া হয়ে ইয়া। যাবে, রাইট। বুঝতে পারলেন স্যার? ইয়া হয়ে যাবে মানে সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাহ। মনে রাখতে হবে এটা। আলিফের জবরের সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাহ কোনটা? আলিফ, তাই না? জেরের সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাহ ইয়া, পেশের সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাহ ওয়াও। এইভাবে পরিবর্তনটা হবে। তাহলে এগুলো আমরা ক্লিয়ার, এগুলো আমরা বুঝে গেলাম না? জি ওস্তাদ। জি উস্তাদ। রাইট। যেমন স্যার এই যে আমরা যেটা হলে মাত্র যেটা আমরা পড়লাম সেটা, যেমন ইয়াহ ওয়াফু, এখানে দুর্বল সবল, তাই না? দুর্বল সবল, এই যে খ এটা হচ্ছে সবল বর্ণ, ওয়াটা দুর্বল বর্ণ, তাহলে হারাকা এক্সচেঞ্জ করতে হবে। এখন আমরা হারাকা এক্সচেঞ্জ করি। তাহলে ওয়াবের ফাতা খর মাঝে দিলাম, দেওয়ার পর ইয়া খা। খর মাঝে জবর চলে আসছে, তাহলে ওয়াটা কি হয়ে যাবে? আলিফ ইয়া হয়ে যাবে। খাফা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওইটা জবর এই জন্য ওইটার ওজন নিয়ে সেটা ওটা আলিফ হয়ে গেছে। আলিফ হয়ে গেছে, শব্দ হয়ে গেছে ইয়াখাফু, তাই না? শব্দ ইয়াখাফু হয়ে, বুঝে গেলাম স্যার এটা আমরা। তাহলে আজওয়াফ ক্লিয়ার আমরা? ইনশাআল্লাহ স্যার। আজওয়াফটা ক্লিয়ার। আজওয়াফের ক্ষেত্রে আমরা ফেলে মাদির কি নিয়ম করলাম? যদি ওয়াও বা ইয়া আজওয়াফ ক্রিয়ায় ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে জবর থাকে তাহলে ওয়াও বা ইয়া আলিফ হয়ে যাবে। হ্যাঁ, এবং শব্দ যদি যদি নাসরায়ান শুরু থেকে আসে তাহলে হুন্নার পরিবর্তে যে ক্রিয়া সেখানে পেশ হবে, আর যদি অন্য ভাব থেকে আসে তাহলে সেক্ষেত্রে হুন্নার যে বিপরীতের যে ক্রিয়া সেখানে সেই শব্দের মাঝে কাসরা চলে আসবে। আর ফেলে মুদারের মাঝে কি বললাম? যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে সুকুন থাকে তাহলে ওয়াও এবং ইয়ার হারাকা তার পূর্বের অক্ষর দিতে হবে, এবং ওই ওয়াও এবং ইয়া তার হারাকার যে পূর্বে যে হারাকা আছে এই হারাকার সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আরো সহজে যদি আমরা বলি, কি বললাম? দুর্বল এবং সবল যদি থাকে তখন হারাকা এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই না স্যার? জি উস্তাদ। ইনশাল্লাহ। এরপরে আমরা এখানে এই যে নাকিস শব্দ পড়বো, আমরা নামাজের পরে এসে, তাহলে এখন আমরা নামাজের ব্রেক নেই, তাই না স্যার? জি উস্তাদ। রাইট, শুকরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা নামাজের পর আবার শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমরা মিসাল এবং আজওয়াফ এই দুটা পড়ছিলাম। এখন আমরা সর্বোচ্চ নাকিস,
নাকিসের পরিচয় আমরা জানি, যদি লাম কালিমায় ওয়াও বা ইয়া বিশিষ্ট হয়, যদি লাম কালিমাটি ওয়াও বা ইয়া বিশিষ্ট হয় তাহলে তাকে নাকিস বলা হয়। এখন নাকিস শব্দ প্রথম রোজটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে ইসিম বা ফেলে লাম কালিমায় হারফুল ইল্লাহ ওয়াও অথবা ইয়া দুর্বল বর্ণ থাকে, তাকে গ্রামারের পরিভাষায় নাকিস বলে। যেমন রদিওয়া, নিম্নে নাকিস শব্দের কিছু নিয়মাবলী উল্লেখ করা হলো। এই যে এখান থেকে আমরা নাকিস শব্দের নিয়মগুলো দেখতে থাকবো। ফার্স্ট নিয়ম কি? নাকেস ক্রিয়ায় বেস ফর্ম অর্থাৎ হুয়া দমিরের সাথে সম্পৃক্ত ক্রিয়ায় ওয়াও কিংবা ইয়াতে সর্বদাই ফাতহা থাকে। এই ওয়াও বা ইয়া এর পূর্বে ফাতহা থাকলে ওয়াও আলিফ হয়, আর যদি ইয়া থাকে তাহলে সেটা আলিফে মাকসুরা হয়। এটা একদম আমরা সহজ করেছিলাম যে নাকিস শব্দের মাঝে যদি ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে, তাহলে ওয়াওটা আলিফ হয়ে যায় এবং ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এই নিয়মটা স্যার আমরা পড়েছিলাম। এই যে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে ছিল দা ওয়া, এই যে ওয়াও, এই ওয়াওটি এখানে আলিফ হয়ে গেল, দা আলিফ হয়েছে, এই যে আলিফটা, তাহলে এই আলিফটা ওয়াও এর পরিবর্তিত রূপ। আর এখানে যে আমরা হাদা ইয়া এই শব্দটা দেখি, তাহলে এখান থেকে এই যে হাদা ইয়া পরিবর্তন হয়ে এখানে এই যে আলিফে মাকসুরা হয়েছে হাদা। তাহলে আজওয়াফ ক্রিয়ায় আইন কালিমায় ওয়াও বা ইয়া যাই কিছু তো সেটা আলিফ হয়ে যাবে, এটা একদম ক্লিয়ার কথা। আর নাকিস, বুঝি নাই ওস্তাদ, আবার একটু একটু যদি বলেন তো। আজওয়াফ ক্রিয়ায়, আজওয়াফ ক্রিয়া মানে আইন কালিমায়, তাই না? আইন জি কালিমায় উস্তাদ। তো আজওয়াফ, তাই না? আইন কালিমায় ওয়াও বা ইয়া যাই কিছু থাকুক, পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াও এবং ইয়া কি হয়ে যায়? আলিফ হয়ে যায় না? জি উস্তাদ। এই যে এখানে স্যার আমরা পড়েছি, এখানে এই যে আলিফ হয়ে গেল, কওয়ালা জি বায়া বা এটা আলিফ হয়ে গেল, তাই না? জি উস্তাদ। কিন্তু নাকিস শব্দের বেলায় একটু ভিন্ন হয়। নাকিস শব্দের ক্ষেত্রে যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা আলিফ হয়, আর যদি ইয়া থাকে তাহলে ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়। বুঝতে পারলেন স্যার? জি মানে উস্তাদ। আলিফে মাকসুরা তো একটা আলিফই, জাস্ট আলিফে মাকসুরা, এটা একটু ভিন্ন রকম আসবে, এই জন্য আমরা এভাবে পাবো, এই জন্য এখানে বলে দেওয়া হলো। যদি ইয়া থাকে তাহলে ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়। তাহলে এই রুলস আমরা ক্লিয়ার। জি উস্তাদ। রুলসটা হচ্ছে এরকম, যদি নাকিস ক্রিয়ায় ওয়াও বা ইয়া তার পূর্বে জবর থাকে তাহলে ওয়াওটি হয়ে যাবে আলিফ এবং ইয়াটি হয়ে যাবে আলিফে মাকসুরা, তাই না স্যার? ফর্ম টু জি এন্ড উস্তাদ। অ্যাবাভ, অর্থাৎ ফর্ম টু এন্ড অ্যাবাভ নাকিস ক্রিয়ার ক্ষেত্রে আহ, শুধুমাত্র ফর্ম ওয়ানে তো যদি ইয়া থাকে তাহলে সেটা আলিফ মাকসুরা হয়ে যাবে, কিন্তু ফর্ম টু এন্ড অ্যাবাভ এর ক্ষেত্রে ওয়াও ইয়া যেটাই থাকুক সবগুলোই কি হয়ে যাবে? আলিফে মাকসুরা হয়ে যাবে। শুধু ফর্ম ওয়ানের ক্ষেত্রে যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা আলিফ হবে। যেমন দা এই শব্দটা, এখানে যদি আমরা ডটলেস ইয়া বা আলিফ মাকসুরা দিই তাহলে ভুল হয়ে যাবে। রুলসটা এরকম। কিন্তু ফর্ম টু এন এভাবে তো আলিফে মাকসুরাই হবে দুই ক্ষেত্রেই। সব, হ্যাঁ রাইট স্যার, ফর্ম টু এর এভাবের ক্ষেত্রে যেটাই থাকুক সেটা আলিফ মাকসুরা হয়ে যাবে। এরপর এটা তো আমরা বুঝে গেলাম। 3 নাম্বার নাকিস শব্দ। নাকিস ক্রিয়ার যদি কাসরার পরে ওয়াও আসে, মনে রাখতে হবে যদি কাসরার পরে ওয়াও আসে, তাহলে আমরা কাসরার সামঞ্জস্যপূর্ণ হরফ কোনটা পড়েছিলাম? ইয়া, তাই না? যদি কাসরার পরে ইয়া আসতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু কাসরার পরে ওয়াও চলে আসছে, তাহলে কাসরার এটা কি তার সামঞ্জস্যপূর্ণ হরফ হইলো নাকি অসামঞ্জস্যপূর্ণ হলো? ইয়া কাসরা হবে। কাসরা কি চায়? কাসরা তারপরে ইয়া চায়, চলে আসছে ওয়াও, তাহলে কি হয়ে যাবে এটা বলে দিল এখানে। যদি কাসরার পরে ওয়াও আসে তাহলে উক্ত ওয়াওটি ইয়াতে পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে এই যে র দি, র দদ ওয়াও, এখান থেকে র দি ওয়া, তাহলে এই যে কাসরা, কাসরা চায় তারপরে ইয়া থাকবে কিন্তু আসছে ওয়াও, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে ইয়া যাবে, হয়ে যাবে। রদিয়া। তাহলে রদিয়া মূলত কি ছিল? রদিওয়া ছিল। রোজ কি? যদি নাকেস ক্রিয়ায় কাসরার পরে
ওয়াও আসে তাহলে উক্ত ওয়াওটি ইয়া হয়ে যাবে। ঠিক এর ব্যতিক্রম এখানেও, যদি নাকেস ক্রিয়ায় যদি কাসরার পরে ইয়া বা দম্মার পরে ওয়াও আসে, কাসরার পরে ইয়া বা দম্মার পরে ওয়াও আসলে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দেখি আমরা শব্দটা রখিয়া, র খ ইয়া, এটা রুট হচ্ছে রখিয়া। এখানে কাসরা, এখানে ইয়া আসছে, কোনো পরিবর্তন নাই। র, খ এবং ওয়াও, রখু ওয়া, তাহলে এখানে দম্মা এরপরে ওয়াও আসছে, কোনো পরিবর্তন নাই। মানে এই দুইটাই মুয়াফেক, অর্থাৎ এগুলো সামঞ্জস্যপূর্ণ। যেহেতু হরফ আসছে এই জন্য কোনো পরিবর্তন হয়, তাই তাহলে হয় না, 3 তাই না? নাম্বার আর 4 নাম্বারের মধ্যে, আচ্ছা দম্মার, জি স্যার। বুঝতে পারি না, 3 নাম্বারটাতে তো একরকম হলো না উস্তাদ? কাসরার পরে ওয়াও আসে, তাহলে ওয়াও ইয়া ইয়াতে হয়ে, পরিবর্তন হবে। রাইট। এখন কাসরার পরে ইয়া, হ্যাঁ, তাহলে পরিবর্তন নাই, তাই না? কারণ কাসরা কি চাই, ইয়াকে চাই, তাই না? মানে এখানে মূলত হচ্ছে কাসরা চাই ইয়াকে, দম্মা চাই ওয়াওকে, ফাতহা চাই আলিফকে। অর্থাৎ জবর চাই তারপরে সবসময় আলিফ থাকুক, ইয়া কাসরা চাই তারপরে সবসময় ইয়া থাকুক, এবং দম্মা চাই তারপরে সবসময় ওয়াও থাকুক। যখনই এর ভিন্ন রকম হয় তখনই পরিবর্তনগুলো হয়। জি উস্তাদ। এখানে সিমিলার, এখানে কাসরা, তাহলে কাসরা সামঞ্জস্যপূর্ণ, কাসরা কি চায় তারপরে ইয়াকে চায়, ইয়াকে চায়, এজন্য ওয়াও আসছে, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। ইয়া হয়ে যাবে। কিন্তু এখানে কি কাসরা তারপরে কি চায়, ইয়া চায়, ইয়া আছে। ইয়া আছে, অলরেডি ইয়া আছে, তার কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হবে না, তাই না স্যার? বুঝতে পারলেন? জি উস্তাদ। এখানে স্যার এই যে দম্মা, দম্মা কি চায়, ওয়াও। এই ওয়াও আসে না এখানে, জি উস্তাদ। কোনো পরিবর্তন হবে না। এটাই বললো এখানে, যদি কাসরার পরে ইয়া বা দম্মার পরে ওয়াও থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কখন, যখন ভিন্ন কোনো কিছু চলে আসবে, কাসরার পরে ওয়াও চলে আসছে অথবা দম্মার পরে ইয়া চলে আসছে, এরকম যদি হয় তখন পরিবর্তন হবে। এবারে আমরা এই 5 নম্বর রুলসটা দেখি। নাকিস ক্রিয়ায় দম্মার পরে ওয়াও এর উপর দম্মা পড়া কঠিন। একটা দম্মা আসছে, এরপরে আরেকটা দম্মা আবার। তাহলে কি বললো, যে নাকিস ক্রিয়ায় দম্মার পরে ওয়াও এর উপর আবার দম্মা পড়া কঠিন, তাই সুকুন দিয়ে পড়া হয়। যেমন শব্দ দাআওয়া, এটা নাসরা ইয়ানসুরু, তাহলে কি হবে, ইয়াদউহু। দেখুন তো এটা একটু কঠিন কিনা, পড়ে আমরা দেখি তো, পড়তে পারি? একটু পড়ুন। ইয়াদ উ উ। দাআ ওয়া ইয়াদউহু, এটা সহজ নাকি দাআ ইয়াদউ, কোনটা সহজ? লা, সেকেন্ডটা, দা আর ইয়াদু। ইয়াদউ এটা সহজ, তাই না? এই জি জন্য উস্তাদ। যে দম্মার পরে আবার ওয়াওয়ের উপর দম্মা পড়া কঠিন, এই জন্য ওয়াওয়ের দম্মাটাকে সুকুন করা হয়, শব্দ হয়ে যায় ইয়াদউ। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। রাইট, এই জন্য এই পরিবর্তনটা। তাহলে ইয়াদউহু ছিল, এখানে ওয়াবের এটা সুকুন হয়ে গেল কেন, দম্মার পরে আবার আরেকটা দম্মা পড়া কঠিন, ওয়াওয়ের উপর দম্মা পড়া কঠিন, অন্য কোনো কিছুর উপর না, কিন্তু মনে রাখতে হবে দম্মার পরে আবার ওয়াওর উপর দম্মা পড়া কঠিন, এই জন্য পরিবর্তন। শব্দ হলো ইয়াদউ। ওকে, এরপরে আমরা দেখি আরেকটা কায়দা। নাকেস ক্রিয়ায় কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এটা তো আমরা সকলেই জানি, তাই না? একদম অনেকবার পড়েছি এটা আমরা, যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এই জন্য এই দম্মাটাকে সুকুন করে ফেলা হয়। যেমন হাদা ইয়া দি ইউ, এই যে এখানে কাসরা, এরপরে দম্মা, ইয়ার উপর দম্মা, এটা কঠিন, এই জন্য এটাকে পরিবর্তন করে সুকুন করে দেওয়া হয়, শব্দ হয় হাদা ইয়াহদি, রমা ইয়ারমি, তাই না? ইয়ারমি ইউ ছিল, এরপরে এটাকে সুকুন করে শব্দ করা হয়েছে ইয়ারমি। বুঝতে পারলেন স্যার? তাহলে এই দুটা রুলস একটু মনে রাখতে হবে আমাদের, যে দম্মার পরে ওয়াওয়ের উপর আমার দম্মা পড়া কঠিন, এই জন্য ওটাকে সুকুন করে ফেলা হয়। কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এই জন্য ইয়ার দম্মাটাকে সুকুন করে ফেলা হয়। 7 নাম্বার,
নাকিস ক্রিয়ার তৃতীয় পজিশনের ওয়াওটি, তৃতীয় পজিশনের ওয়াও। এখানে দেখুন তো রদি ওয়া, এখানে ওয়াওটা কোন পজিশনে আছে? তৃতীয় পজিশনে আছে। তৃতীয় পজিশনে আছে, এটাই বললো এখানে যে নাকিস ক্রিয়ার তৃতীয় পজিশনের ওয়াওটি যখন চতুর্থ পজিশন বা তারপরে চলে গেল, যদি চতুর্থ বা পঞ্চম ষষ্ঠ এরকম কোনো পজিশনে চলে যায় এবং তার পূর্বে ফাতহা থাকে, তখন ওয়াওটি আলিফে মাকসুরা পরিণত হয়ে যায়। যেমন এই যে এখানে ইয়ার রদি ওয়া, ইয়ার দাউ, এখানে ওয়াওটা দেখুন তো কোন পজিশনে আছে? চতুর্থ চতুর্থ পজিশন। পজিশনে চলে গেল না? চতুর্থ পজিশনে চলে এটা গেল। মুদারির ক্ষেত্রে হবে। নাকিস, নাকিস ক্রিয়ার ক্ষেত্রে তৃতীয় পজিশনের ওয়াও যদি চতুর্থ বা পঞ্চম ষষ্ঠ কোনো পজিশনে চলে যায়, সেই ক্ষেত্রে ওয়াওটা কি হয়ে যাবে? আলিফে মাকসুরা হবে, কিন্তু এটা তো নাকিস মুদারির ক্ষেত্রে। হ্যাঁ, কেন? এটা তো মাদি ক্রিয়া, তাই না? এটা কি মুদারি ক্রিয়া? ইয়ারদা। হ্যাঁ, মানে মাদির ক্ষেত্রে তো সবসময় তিনটা রুট থাকবেই, তাই না স্যার? জি উস্তাদ। যখন এটা মাদির শব্দটা মুদারিতে চলে যাবে তখনই সেটা, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, সরি উস্তাদ। রাইট স্যার, মানে চতুর্থ পজিশনে চলে যাবে, তাই না? এই জন্য এটা জি আগে চলে যাবে। ক্লিয়ার স্যার এটা? জি উস্তাদ। শুক্রান। এরপরের আমরা দেখি রোলস, যদি ওয়াও কিংবা ইয়া পাশাপাশি থাকে, ওয়াও এবং ইয়া দুইটাই তো দুর্বল অক্ষর, তাই না? কিন্তু এই দুইটা দুর্বল অক্ষরই যদি পাশাপাশি থাকে, তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে একটিকে অপরটির মাঝে ইদগাম করে ফেলতে হয়। যেমন এখানে আমরা রুট যদি আমরা বিবেচনা করি, যেমন এখানে বা, নুন এবং ইয়া, এখান থেকে একটা শব্দ হচ্ছে মাব নু ইউন। এই যে মাব নু ইউন শব্দের এখানে একটা ওয়াও এবং এখানে একটা ইয়া, এই দুটো একসাথে হয়ে গেল না? জি উস্তাদ। নু ইউন। তাহলে যদি এটা বলা হইলো যদি পাশাপাশি হয়, ওয়াও কিংবা ইয়া যদি পাশাপাশি হয়, তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে একটিকে আরেকটির মধ্যে ইদগাম করতে হয়। তাহলে এখানে যে ওয়াওটাকে কি করতে হবে? প্রথমে ফার্স্ট কি করতে হবে? ইয়ার দ্বারা পরিবর্তন করতে হবে। শব্দ হয়ে গেল মাব নুই ইউন, তাই না? এখন এরপরে একটা ইয়াকে আরেকটা ইয়ার মধ্যে ইদগাম করে শব্দ করা হলো মাব নুইয়ুন, মাব নুইয়ুন। এখন ইয়া তার পূর্বে কি চায়? কাসরা যেরকম তারপরে ইয়া চায়, সিমিলার ইয়াটা তার পূর্বে কাঁচরা যায়। কাসরা চায়। এই জন্য এই যে এখানে যেহেতু ইয়া চলে আসছে, ইয়ার তার পূর্বের চাহাত অনুযায়ী এই যে দম্মা, এই দম্মাটাকে কাসরা দ্বারা পরিবর্তন করে শব্দ করা হয়েছে মাবনিয়ুন, মাবনিয়ুন। বুঝতে পারলাম আমরা মাবনিয়ুন? জি উস্তাদ। এই যে এরকম ছিল, তাই না? মাব নু ইউন। তাহলে এই যে দুইটাই ওয়াও এবং ইয়া একদম পাশাপাশি চলে আসছে। তাহলে ওয়াও এবং ইয়া যখন পাশাপাশি থাকবে তখন ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা প্রথমে ওয়াওকে ইয়ার দ্বারা পরিবর্তন করি, শব্দ কি হবে? মাব মাবনুইয়ুন। নুই, এরকম হবে, তাই না? মাব নু ইউন, মাব নুই ইউন, এরকম হয়ে গেল। তাহলে এখন প্রথমে ইদগাম করলে মাবনুইয়ুন তাসদীদ হয়ে যাবে। রাইট, আহসান তো স্যার। হ্যাঁ, এই যে মাব নুই ইউন ইদগাম করে দিলাম। এখন ইয়া তার পূর্বে কাসরা চাই, এই জন্য কাঁচরা দিলে এখানে মাবনিয়ুন চলে আসবে। কাসরা দিয়ে দিলাম, শব্দ হল মাবনিউন। এটা ক্লিয়ার আমরা? জি ওস্তাদ। এখানে মারদুইয়ুন, 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 মারদিয়ুন, মারদিয়ুন, হ্যাঁ, মাবনিয়ুন, মারদিয়ুন। তাহলে এটা হচ্ছে রুলস, যদি ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকে তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে একটি আরেকটির মধ্যে ইদগাম করে দিতে হবে। তাহলে নাকিস আমরা ক্লিয়ার, তাই না? এবং নাকিস ইয়া শব্দ, তার পূর্বে ইয়া চাইবে, কি যে বলে, কাসরা হ্যাঁ, চাইবে। এইটা সবসময় মনে রাখবো যে ওয়াও তার পূর্বে দম্মা চাবে, ইয়া তার পূর্বে কাসরা চাইবে এবং আলিফ তার পূর্বে ফাতহা চাইবে, মানে উস্তাদ একটু একদম লিখা উল্টা। রাখি, উস্তাদ আমরা একটু লিখা রাখি আবার একটু। হ্যাঁ, রাইট স্যার। মানে ইয়া, এটা সাধারণ আর কি, ব্যতিক্রম হতে পারে, ইয়া তার পূর্বে কাসরা চায়
ওয়াও কাসরা, তার পূর্বে দম্মা চায় এবং আলিফ তার পূর্বে ফাতহা চায়। আলিফ তার পূর্বে ফাতা। রাইট, জবর। বুঝতে পারছেন স্যার? তাহলে নাকিস আমরা ক্লিয়ার। নাকিস, নাকিসের মধ্যে এই কয়টা রুলস আমাদের মনে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে যদি আমরা এই যে নাকিস একদম বেস ফর্ম, যেটা আমরা বেস ফর্মের যদি লাম কালিমা অর্থাৎ নাকিস শব্দে লাম কালিমায় যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা হয়ে যাবে আলিফ, আর যদি ইয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে আলিফে মাকসুরা। এবং ফর্ম টু এন্ড এবাব এই সবগুলোর ক্ষেত্রেই ওয়াও ইয়া যেটাই থাকুক সেটা আলিফ মাকসুরা হয়ে যাবে। তৃতীয় নাম্বার যেটা আরো সহজে আমরা পড়লাম সেটা হচ্ছে যদি কাসরার পরে ওয়াও থাকে, যদি কাসরার পরে ওয়াও থাকে তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। যেমন এখানে ওয়া শব্দ, এখানে ইয়া হয়ে গেল ইয়া। কিন্তু যদি মুয়াফেক কোনো অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ যদি কোনো শব্দ থাকে তখন সেক্ষেত্রে পরিবর্তনটা হবে না। যেমন কোনটা? এখানে যে কাসরা পরে ইয়া আছে এজন্য কোনো পরিবর্তন হয়নি। এখানে দম্মার পরে ওয়াও যেহেতু আছে এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ দম্মা সবসময় তারপরে ওয়াও চায়, এই জন্য ওয়াও আছে এই জন্য পরিবর্তন হয় নাই। ইয়া চায় এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। এরপর এখানে আমরা পড়লাম যে নাকিস ক্রিয়ায় দম্মার পরে ওয়াও এর উপর দম্মা পর আবার কঠিন, এই জন্য ইয়াদউ, এই জন্য ওয়াওটাকে সুকুন করে শব্দ করা হলো ইয়াদউ। এরপরে ষষ্ঠ কায়দা আমরা যেটা দেখলাম যে নাকিস ক্রিয়ায় কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, যেটা আমরা কমন রুলস হিসাবে জানি যে কাসরার পরে ইয়ার উপর আবার দম্মা পড়া কঠিন, এই জন্য ইয়ার যে দম্মা এটাকে সুকুন করে ফেলা হয়, শব্দ হয়ে যায় হাদা ইয়াহদি। ইউ ছিল, পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল ইয়াহদি, হাদা ইয়াহদি। বুঝে গেলাম আমরা এটা। এইটা একটু মনে রাখতে হবে আমাদের, এই যে তৃতীয় পজিশনের ওয়াওটি যদি চতুর্থ বা তারপরে কোনো পজিশনে চলে যায় এবং তার পূর্বে ফাথা জবর থাকে তাহলে ওই ওয়াওটি আলিফে মাকসুরা হয়ে যাবে। যেমন রদি ওয়া, এখানে ওয়াওটি ছিল ফেলে মাদিতে তৃতীয় পজিশনে ছিল, যখন এটা ফেলে মুদারিতে চলে আসলো তখন ইয়ার দবু চতুর্থ পজিশনে চলে আসলো। চতুর্থ পজিশনে আসার কারণে এখানে রদিয়া ইয়ার দ, এই পরিবর্তনটা হলো। এবং ওয়াও এবং ইয়া দুইটাই যদি পাশাপাশি থাকে তাহলে ওয়াওটাকে ইয়া করতে হবে এবং একটা ইয়াকে আরেকটা ইয়ার মাঝে ইদগাম করে দিতে হবে, শব্দ হয়ে যাবে মাবনুয়ুন। মাবনুয়ুন এরকম হবে। এখন ইয়া তার পূর্বে কাসরা চাই, এজন্য তার পূর্বে কাসরা দিয়ে শব্দ করতে হবে মাবনিয়ুন। এই ছিল নাকিস সংক্রান্ত আলোচনা। নাকিসের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ। নাকিসের রুলস গুলো আমরা মোটামুটি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। শুক্রিয়া। এবার আমরা একটু মুদাআফ সংক্রান্ত আলোচনা দেখি। মুদাআফ, মুদাআফে আমরা কি পড়েছি? যদি রুটের মাঝে একই রকম দুটো হরফ থাকে, এক জাতীয় যদি দুটি হরফ থাকে সেটাকে মুদাআফ বলা হয়। আমরা এখানে মূল অক্ষরে একই রকম ডাবল অক্ষর যদি থাকে তাহলে সেটাকে বলা হয় মুদাআফ। একই রকম দুটি অক্ষর পাশাপাশি একত্রিত হয়ে যদি তার পূর্বের অক্ষরটি হারাকা যুক্ত হয় তাহলে প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টির মাঝে ইদগাম করতে হবে, একদম ফার্স্ট যেটা আমরা দেখেছিলাম। একই রকম দুইটা হরফ একত্রিত হয়েছে, দুইটা হারাকা যুক্ত হয়েছে। হারাকা মানে এখানে জবর জের পেশ যে কোনো কিছু হরকত হতে পারে, এবং তার পূর্বে যদি জবর থাকে। এই কন্ডিশনটা মনে রাখতে হবে যে একই রকম দুটি হরফ হারাকা যুক্ত হয়েছে এবং তার পূর্বে জবর আছে, এমতো অবস্থায় প্রথম যে হরফ এটাকে সুকুন করে ফেলতে হবে। প্রথমটাকে সুকুন করতে হবে এবং একটাকে আরেকটা মাঝে ইদগাম করে দিতে হবে। এই জন্য এই যে এখান থেকে যদি আমরা মার র এই শব্দ দেখি তাহলে প্রথম রটাকে আমরা সুকুন করলাম, শব্দ হয়ে গেল মার র, এরপর ইদগাম করে দিলাম, শব্দ হয়ে গেল মার র, তাই না? সিমিলার মাসিসা, মাসিসা, এখানে কোনটাকে সুকুন করতে হবে? এই রুলস অনুযায়ী কোনটাকে সুকুন করতে হবে বলুন তো? কোন সিনকে? দ্বিতীয় সিন নাকি প্রথম সিন? আমরা কি রুলসটা বুঝতে পারলাম? দ্বিতীয় সিনটা। দ্বিতীয় সিনকে
প্রথম সিনকে। প্রথম সিনকে, এই যে এখানে তো লেখা প্রথমটিকে সুকুন করতে হবে, তাই না? তাহলে প্রথম সিনকে আমরা সুকুন করে শব্দ কি পেলাম? মাস্সা পেলাম। এরপরে একটা সিনকে আরেকটা সিনের মধ্যে ইদগাম করে শব্দ হয়ে গেল মাস্সা। সিমিলার দলালা, দল্লা, এবং এটা এই যে লেখা হয় এভাবে দল্লা। বুঝতে পারলেন? আমরা ওই যে আদল্লা শব্দ পড়ছি না, আদল্লা, এই যে আ লা লা এরকম শব্দ। এখন এই জায়গায়, আচ্ছা এটা একটা ভিন্ন রুলসে আসবে, সেটা আমরা সামনে দেখব। এটা এই রুলসটা এখানে অ্যাপ্লাই হয় না, অন্য রুলসে সেটা দলালা। তাহলে এই রুলসের পরিবর্তন আমরা বুঝে গেলাম। এরপরে আসি আমরা দ্বিতীয় রুলস। উস্তাদ, যদি ওটা মারুরা থাকতো, দুইটা তো জবর, হ্যাঁ, মারুরা থাকলেও তাই হতো, মাররা। তাই হইতো, মারুরাই হইতো। যেমন এই যে আমরা দেখি, যদি এরকম আমরা দেখি, এই যে মারুরা, এক্ষেত্রে প্রথমটাকে সুকুন করলাম, শব্দ কি হয়ে গেল? মাররা। মার এখন যদি তাসদিদ দিয়ে পড়ি তাহলে হয়ে যাবে মাররা। বুঝতে পারলেন স্যার? জি স্যার। এখানে এই যে প্রথমটাতে যেটাই থাকুক, জবর জের পেশ যায়, এটা সুকুন করে ফেলবো, হ্যাঁ, এবং একটাকে আরেকটার মধ্যে তা ইদগাম করে দেবো। এরপরে সেকেন্ড যদি আমরা দেখি এই রুলসটা, যে একই রকম দুটি অক্ষর পাশাপাশি একত্রিত হয় এবং যদি তার পূর্বেরটা সুকুন হয়, এখানে কি ছিল? একই রকম দুটো একত্রিত হয়েছে এবং তার পূর্বে জবর ছিল, তাই না? দ্বিতীয় রুলসে একই রকম দুটি অক্ষর পাশাপাশি একত্রিত হয়েছে এবং তার পূর্বেরটাতে সুকুন চলে আসছে, সুকুন। এখানে জবর না, এখানে কি আছে? সুকুন। যদি সুকুন থাকে তাহলে কি করতে হবে? প্রথমটির হারাকা সুকুনযুক্ত অক্ষরে ট্রান্সফার করতে হবে। প্রথমটির হারাকা সুকুনযুক্ত অক্ষরে দিয়ে ইদগাম করতে হবে। যেমন আমরা এখানে দেখি এই যে ইয়াম রুরু, দেখুন তো এই যে এখানে দুইটা যে র, এই দুইটা র এখানে পাশাপাশি হারাকা যুক্ত হয়েছে না? ইয়াম রুরু, এখানে এই দুইটা র হারাকা যুক্ত হয়েছে কিনা? জি উস্তাদ। হারাকা যুক্ত হওয়ার পর এখানে এই যে মিম, যে মিমের সুকুন চলে আসলো না? মিমের সুকুন আসার পরে প্রথম রুলস কি তাহলে আমাদের এখন? যে প্রথম শব্দের যে হারাকা, এই হারাকাটা সুকুনযুক্ত অক্ষরে দিতে হবে। তাহলে আমরা এই যে প্রথম রর যে দম্মা পেশ, এই পেশটা মিমের মাঝে দিলাম, শব্দ কি হলো? ইয়া মুররু। এখন ইদগাম করে ফেলি, ইয়া মুররু। বুঝতে পারলাম? ইয়াম সুসু, এখানে এই যে প্রথম যে সিন, এই সিনের প্রথম হারাকাটা এই মিমে শব্দ দিয়ে দিলাম, শব্দ হলো ইয়া মুসু। ইদগাম করার পর শব্দ হয়ে গেল ইয়া মুসু। এখানে ইয়া মুসু হবে, হ্যাঁ। এরপর আমরা এই যে আহ বাবা দেখি, শব্দ আহ বাবা, এখানে আহ বাবা, এই যে এই বাতেও এটাও হারাকা যুক্ত, এটাও হারাকা যুক্ত। তাহলে প্রথম শব্দের যে হারাকা, এটা সুকুনযুক্ত অক্ষর দিতে হবে, শব্দ দিলাম আহাব্বা। আব্বা। ইয়াদলিলু, ইয়াদলিলু, এখানে এই যে লামের মাঝে কাসরা আছে, এরপরের লামে দম্মা আছে, তাহলে এখানে কোন হারাকাটা সুকুনযুক্ত অক্ষর দিতে হবে? জেরটা, জেরটা সুকুনযুক্ত। প্রথমটা মনে রাখবো আমরা, প্রথমটা, হ্যাঁ। এখানে জের বলতে এই যে প্রথম, প্রথম শব্দের হারাকা, এখানে প্রথম কোনটা? দুই লামের প্রথম কোনটা? জের ওয়ালা জের। লাম, তাই না? তাহলে এটার হারাকা আমরা দদে দিয়ে দিলাম, শব্দ হইলো ইয়াদিল্লু। এই যে এখানে হয়ে গেলো ইয়াদিল্লু। ইউহিব্বু, ইউহবিবু, এই যে এখানে বাতে কাসরা, ইউহিব্বু ইউহিব্বু। বুঝে গেলাম? তাহলে মুদাআফ শব্দের মধ্যে দুইটা রুলস। ফার্স্ট রুল হচ্ছে, যদি একই রকম দুটি হারাকা যুক্ত অক্ষর একই রকম একত্রিত হওয়ার পর যদি তার পূর্বে জবর থাকে, তাহলে প্রথমটাকে সুকুন করে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে, যদি একই রকম দুটি অক্ষর হারাকা যুক্ত হয় এবং তার পূর্বেরটাতে সুকুন থাকে, তাহলে প্রথম শব্দের যে হারাকা, এটাকে তার পূর্বের সুকুনযুক্ত অক্ষর দিতে হবে এবং ইদগাম করতে হবে। বুঝতে পারলাম এটা আমরা? জি উস্তাদ। শুক্রিয়া। এরপরে এই যে এখানে আমরা ইলতিকা উস সাকিনাইন নামে একটা রুলস আমরা পড়েছিলাম, যে দুই সাকিন যদি একত্রিত হয়, একদম দুই সাকিন যদি পাশাপাশি চলে আসে, তখনও পড়া যায় না। এটাকে কিভাবে সহজে পড়া যায় বা এটাকে কিভাবে সহজ করা যায়,
এই নিয়মটা এখানে আমরা দেখেছিলাম যে এই নিয়মটাকে বলা ইলতিকাউস সাকিনাইনি, যে দুই সাকিনের একত্রিত হওয়া বা দুই সাকিনের মিলন। আরবি ভাষায় পাশাপাশি দুটি সাকিন যখন একত্রিত হয়ে যায় তখন এটা পড়া যায় না। আর আরবি ভাষায় দুই সাকিন একত্রিত হলে যে নিয়মটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরি। এটার অনুবাদটা হচ্ছে এরকম যে যখন কোনো সুকুনযুক্ত অক্ষরকে হারাকা দেওয়া হয়, হুররিকা, এটা ফর্ম 2 থেকে, যখন কোনো সুকুনযুক্ত অক্ষরকে হারাকা দেওয়া হয় তখন কাসরার দ্বারা দেওয়া হয়। তবে আমরা যখন এই হারাকা দিব তখন শুধু কাসরার দ্বারা দেওয়া হয় না, কখনো ফাতহার দ্বারা দেওয়া হয়, কখনো কাসরার দ্বারা দেওয়া, কখনো দম্মার দ্বারা দেওয়া হয়। কখন কার দ্বারা দেওয়া হয়, এই তিনটা রুলস এখান থেকে আমরা দেখব। ফার্স্ট কথা হচ্ছে আমরা কাসরার দ্বারা কখন দিব, এবং দম্মার দ্বারা কখন দিব, এবং ফাতহার দ্বারা কখন দিব। আমাদেরকে মনে রাখতে হবে, যদি দুটি সুকুনযুক্ত অক্ষরের প্রথম যে সুকুনটা, এই সুকুনটি যদি মিম অক্ষর হয়, কি হয়, মিম, তাহলে দম্মা দিয়ে পড়তে হবে। যেমন এই যে হুম আল মুফলিহুনা, দেখুন তো এখানে দুই সুকুন একত্রিত হলো না। এই যে হুম, এটা একটা সুকুন, আর আলিফ লামের এই যে লাম সুকুন, এখন কি পড়া যাবে? পড়া যাবে না। এক্ষেত্রে কি করতে হবে, এই সুকুনযুক্ত অক্ষরকে দম্মা দিয়ে পড়তে হবে, হুমুল মুফলিহুনা। তো দম্মার কন্ডিশনটা আমরা বুঝতে পারলাম। যদি দুটি সুকুনযুক্ত অক্ষরের প্রথম সুকুনটি মিম শব্দ হয় তখন দম্মা দিয়ে পড়তে হবে। দুটি সুকুনযুক্ত অক্ষরের প্রথম সুকুনটি যদি মিন শব্দ হয়, মিন হারফুল জার মিন হয়, সেক্ষেত্রে ফাতহা দিয়ে পড়তে হবে। মিনাশ শাইতানি, আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, এই যে মিন এটা একটা সুকুন ছিল, আর শয়তান এখানে এটাও সুকুনযুক্ত ছিল, তাহলে পড়া যায় না, এই জন্য এখানে জবর দিয়ে পড়া হয়েছে। এখন কখনো যদি আমরা এই দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশন না থাকে, অর্থাৎ এই দুইটা বাদে অন্য কোনো কিছু যদি থাকে, সব ক্ষেত্রেই কাসরা দিয়ে পড়তে হবে। যেমন এখানে এই যে আনিস সাআতি, আন যুগ আসা, আনিস সাআতি, লাম ইয়াকুন, এই যে লাম ইয়াকুন, এটাও সুকুন, এই জায়গায় একটা সুকুন আছে, তাই না? এখানে লাম ইয়াকুনিল লাযীনা এইভাবে পড়া হয়েছে। ইজা জুলজিলাত, এই যে তা সুকুন, লাম সুকুন, তাহলে দেখুন তো এখানে যে তা চলে আসছে, তাই না? তা মানে এখানে মিম নেই এবং মিন নেই, তাহলে তা চলে আসছে, তাহলে এখানে কি হবে, জবর জের না পেশ? জের দিয়ে পড়তে হবে, তাই না? ইজা জুলজিলাতিল আরদু কাসরা জিলজাল, হবে। কাসরা দিয়ে পড়তে হবে। তাহলে দম্মা দিয়ে কখন পড়বো দুই সাকিন একত্রিত হলে? যদি ফার্স্ট যখন যে মিন থাকবে। মিম হয়, ফার্স্ট সুকুনটা যদি মিম হয়, যদি ফার্স্ট সুকুন মিন হারফুল জার হয়, তাহলে কি দিয়ে পড়বো, ফাতহা দিয়ে পড়বো। আর বাদ বাকি এই দুইটার কোনো একটা যদি না থাকে তখন সেক্ষেত্রে কাসরা দিয়ে পড়বো। ক্লিয়ার আমরা এটা? এরপরে আমরা আসি যে আমরা ফেলে মুদারে মাজজুম পড়েছিলাম, তাই না? ফেলুল মুদারেকে মাজজুম করা হলে যদি দুই সুকুন একত্রিত হয় তখন দুর্বল বর্ণটি ড্রপ হয়ে যায়। যেমন ক্বালা ইয়াকুলু, এই শব্দটা এখন যদি আমরা লাম শব্দ যোগ করি, তখন এই লাম যুক্ত করার কারণে এই যে লাম যে শেষের যে শব্দটাকে মাজজুম করে দিলাম, তাহলে শব্দ কি হলো, ইয়াকুল। এখানে একটা ওয়াও সুকুন এবং একটা লাম সুকুন একত্রিত হয়ে গেল, সেক্ষেত্রে যেটা দুর্বল সেটা ড্রপ হয়ে যাবে। এখানে ওয়াও এবং লাম এই দুটোর মধ্যে দুর্বল কোনটা? ওয়াও ওয়াও। এবং লাম, দুর্বল কোনটা? ওয়াও। ওয়াও। তাহলে ওয়াওটা এখান থেকে ড্রপ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে লাম ইয়াকুল। লাম ইয়াকুল, বুঝতে পারলাম? সারা ইয়াসিরু, এখন এই যে ইয়াসিরু এই শব্দটাকে আমরা লাম যুক্ত করে এটাকে মাজজুম করি, শব্দ হয় ইয়াসির। এখানে ইয়া এবং র, দুর্বল কোনটা? তো উস্তাদ বুঝিনি, আবার বলেন। ইয়াটা হচ্ছে দুর্বল। সারা ইয়াসিরু, তাই না? এই যে ইয়াসিরু যে শব্দ, এই জি। শব্দটাকে লাম যুক্ত, যে লাম, লাম্মা, লামুল আমর, তাই না? লাম যুক্ত করে মাজজুম করে শব্দ হয় লাম ইয়াসির। এই যে ইয়াসির, এখানে যে দুইটা শব্দ শেষে ইয়া এবং র দুইটাই সুকুন যুক্ত হলো না? ইয়া এখন ড্রপ। সুকুন যুক্তের মধ্যে দুর্বল কোনটা, ইয়া নাকি র? ইয়া। তাহলে ড্রপ হবে কোনটা? ইয়া ড্রপ হয়ে যাবে। ইয়া ড্রপ হয়ে যাবে, শব্দ হয়ে যে লাম ইয়াসির। হাদা ইয়াহদি,
এখান থেকে এই যে লাম ইয়াহদি, বুঝতে পারলেন স্যার? তাহলে যেটা দুর্বল সেটা ড্রপ হয়ে যাবে। এখানে এই যে ইয়াহদি, এটাকে যখন আমরা এই যে মাজজুম করলাম, মাজজুম করতে গিয়ে এটা পূর্ব থেকেই মাজজুম অবস্থায় আছে, অতএব এটা দুর্বল বর্ণ, এটা ড্রপ হয়ে যাবে। বুঝতে পারলেন? স্যার যদি বোঝা না যায় তাহলে আবার বলবো। বুঝতে পারছি উস্তাদ এই আমরা? যে হাদাতে ওখানে ছিল হচ্ছে আহ, আলিফে মাকসুরা। এই আলিফে মাকসুরাটা যখন ইয়া দি হলো, এখানে আবার ইয়া চলে আসলো, এই জিনিসটা একটু উস্তাদ আপনি যদি কাইন্ডলি বলেন। ইয়াহদি মূলত স্যার এখানে শব্দটা মূলত কি ছিল, যদি আমরা মূল থেকে আসি তাহলে মূলত কি ছিল এখানে? হাদা ইয়া ছিল না? হ্যাঁ, হাদা মূল ইয়া ছিল। এর মুদরে কি হবে তাহলে? ইয়াহদিয়ু, দরাবা ইয়াদরিবু, হাদায়া ইয়াহদিয়ু। এখন এই দুইটাতে দুই নিয়মে পরিবর্তন হয়েছে। এখানে এই যে ইয়া, তার পূর্বে জবর, যদি ইয়ার পূর্বে জবর থাকে নাকিস শব্দের মাঝে, তাহলে ইয়াটা কি হয়? আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা হয়। এখানে আলিফে মাকসুরা করে দিলাম, তাই না? এখন এরপরে আমরা আরেকটা নিয়ম পড়লাম না, কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এই জন্য দম্মাটা সুকুন হয়ে যায়। জি। তাহলে এখানে এই যে কাসরা, এরপরে ইয়ার উপর দম্মা আসছে, তাহলে এটা কি কঠিন না? এই জন্য এই দম্মাটাকে সুকুন করে শব্দ করা হয় ইয়াহদি। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। এখন এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন কোনো শব্দকে মাজজুম করব, এই যে মাজজুমের টুলস দ্বারা মাজজুম করার সময় যদি পূর্ব থেকেই সুকুন যুক্ত থাকে তাহলে সেটা এমনিতে ড্রপ হয়ে যাবে। যেমন এখানে এই যে ইয়া, যেটা ইয়াটা পূর্ব থেকে সুকুন যুক্ত অবস্থায় আছে, এই জন্য এখানে লাম ইয়াহদি, ইয়াটা ড্রপ হয়ে শব্দ হয়েছে লাম ইয়াহদি। ক্লিয়ার স্যার এটা এখন? জি উস্তাদ। ওকে, এরপর আমরা দেখি নাকিস ক্রিয়ায় যদি ওয়াও অথবা ইয়া পূর্ব থেকেই সুকুন যুক্ত থাকে তাহলে উক্ত ক্রিয়াটিকে মাজজুম করা হলে সুকুনযুক্ত অক্ষরটি ড্রপ হয়ে যাবে। যেমন আমরা দেখি জাহাদা, সেই শব্দটা এখান থেকে আমরা নিয়ে নিই। এখানে এই যে হাদা ইয়াহদি, এই যে এখান থেকে ফেলে মুদারে পূর্ব থেকেই সুকুনযুক্ত না? এখন এটাকে যদি আবার যদি আমরা মাজজুম করি তখন এটা ড্রপ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে লাম ইয়াহদি। রমা ইয়ারমি, এই যে এখানে ইয়াটা, ইয়ার উপর দম্মা পড়া কঠিন কাসরার পরে, এই জন্য এটা সুকুন হয়ে গেল। তাহলে এখানে যখন এটাকে মাজজুম করা হবে, মাজজুম করা হলে এটা ড্রপ হয়ে যাবে। তবা ইয়াতুবি, লাম ইয়াতুবি, জারা ইয়াজরি, লাম ইয়াজরি। বুঝতে পারলাম আমরা তাহলে এটা রুলসটা, জি উস্তাদ। ইলতিকা সাকিনের রুলস আমরা ক্লিয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি ওকে, উস্তাদ। এখন আমরা একবার শুরু থেকে একবার একটু দেখে আসি। একদম মাহমুজ শব্দের আমরা এই রুলস গুলো দেখা হয়নি, আমরা মাহমুজ শব্দের রুলস গুলো একটু দেখি এখন। মাহমুজ অর্থাৎ যখন হামজা যুক্ত হবে, হামজা। মাহমুদ শব্দের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে মাহমুদ শব্দ, মাহমুদ শব্দ মাহমুজ কাকে বলে? যদি রুট বা মূল মাদ্দায় যদি হামজা থাকে তখন সেটাকে মাহমুজ বলে। এখন মাহমুদ শব্দের ফার্স্ট রুলস হচ্ছে, যদি মাহমুদ শব্দে সুকুনযুক্ত হামজা, হামজা যদি সুকুনযুক্ত আসে, এর পূর্বে হারাকা যুক্ত হামজা থাকে, একটা হামজা সুকুন যুক্ত, এর পূর্বে আরেকটা সব হামজা হারাকা যুক্ত, তাহলে সুকুন যুক্ত হামজাটিকে তার পূর্বের হারাকার অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হরফুল ইজলার দ্বারা পরিবর্তন করতে হবে। যখন এখানে আমরা শব্দে আসি তখন আমাদের ক্লিয়ার হবে। যেমন দেখুন এই যে আ মানা, এখানে দুইটা হামজা না? দুইটা হামজার ফার্স্ট যে হামজা এটা কি হারাকা যুক্ত, তাই না, জবরযুক্ত, এবং দ্বিতীয় যে হামজা এটা সুকুন যুক্ত। তাহলে দ্বিতীয় হামজাটি যদি সুকুন যুক্ত হয় এবং তার পূর্বে যদি হারাকা যুক্ত হামজা থাকে, তাহলে নিয়ম কি বললাম আমরা? পূর্বের হারাকার সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাত দ্বারা পরিবর্তন হবে। এখন যদি পূর্বে জবর থাকে তাহলে আলিফ দ্বারা পরিবর্তন হবে, কারণ জবরে আলিফ, জবরের সামঞ্জস্যপূর্ণ হারাকা হরফুল ইল্লাহ কোনটা? আলিফ। আ মানা, আ মানা পরিবর্তন হয়ে শব্দ হয়েছে আ মানা। ইমানুন মাসদার, এই যে এখানে হামজা কাসরা যুক্ত, পূর্বের হামজা কাসরা যুক্ত, পরেরটা সুকুন, এই হামজাটা তাহলে কি হয়ে যাবে এখানে? ইয়া হয়ে যাবে। ইয়া, এই যে এই কাসরার সামঞ্জস্যপূর্ণ হারফুল ইল্লাহ ইয়া, এই জন্য শব্দ হয়ে যাবে ইমানুন। উমিনা, এই যে হামজা, এই হামজাটা কি হবে?
ওয়াও হয়ে যাবে, তাই না স্যার? রুলসটা হচ্ছে এরকম, যদি হামজা সুকুন যুক্ত হয় এবং তার পূর্বের হামজা হারাকা যুক্ত হয়, সেক্ষেত্রে সুকুন যুক্ত হামজাটিকে তার পূর্বের হারাকা যুক্ত হামজার যে হরকত, এই হরকতের সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাহ দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। এটা একদম উজুব, এটা ওয়াজিব, আবশ্যকীয় কায়দা, এটা করতেই হবে। এটা আ মানা পড়া যাবে না, আ মানায় পড়তে হবে। ই মানুন পড়া যাবে না, ই মানুনই পড়তে হবে। উস্তাদ এখানে যে আমানা যেটা লিখছে, আমানা থেকে আমানা যেটা হয়েছে, এই হামজাটা আলিফের উপরে হয়নি কেন? এটা খালি হামজা বসছে কেন? দুইভাবে লেখা যায় এটা আর কি। এই যে এইটাকে এই আ মানা এইভাবে লেখা যায়, আবার কখনো এই যে এরকম একটা মাদের চিহ্ন দিয়েও লেখা যায়। এই জন্য দুইভাবে দেখানো হয়েছে, বুঝতে পারলেন স্যার? উস্তাদ আমি বলছিলাম ওই হামজাটা খালি বসছে কেন? এটা আলিফের উপরে বসে নেই কেন? ওই যে এখানে। এই যে এটা, জি উস্তাদ। আচ্ছা, এই হামজাটা খালি বসছে কেন, তাই না? এরপরে যেহেতু এখানে একটা আলিফ আছে অলরেডি, এই জন্য এখানে আর এটাকে এই হামজার উপরে এই আলিফের উপরে দেওয়া হয় নাই। একদম তার মূল যে হামজা, এই হামজাটাকে তার মূলের উপরেই রাখা হয়েছে। বুঝতে পারছি উস্তাদ। বুঝতে পারলেন স্যার? ওকে। এরপরে মাহমুদ শব্দের দ্বিতীয় রুলসটা আমরা দেখি। যদি মাহমুদ শব্দে সুকুনযুক্ত হামজা এর পূর্বের হামজা ব্যতীত অন্য কোনো শব্দ থাকে, আচ্ছা সরি, এখানে মাহমুদ শব্দে হামজাটা সুকুনযুক্ত এবং তার পূর্বে হামজা ব্যতীত অন্য কোনো হারাকা থাকে, হারাকাযুক্ত যদি কোনো হরফ থাকে, সেক্ষেত্রে সুকুনযুক্ত হামজাটিকে তার পূর্বের হারাকা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হরফের দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন এই যে এখানে র সুন একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এখানে হামজা তার পূর্বে কি শব্দ? র, তাই না? প্রথমটাতে তার পূর্বে হামজা ছিল, দুইটা হামজা ছিল। স্যার তো দ্বিতীয় নাম্বার যে রুলস, এই রুলসে হামজা সুকুন যুক্ত কিন্তু তার পূর্বে হামজা নেই, ভিন্ন কোনো শব্দ আসছে, তাই না? সেক্ষেত্রেও সিমিলার নিয়ম। তাহলে এখানে যেহেতু এই যে পূর্বে জবর, এক্ষেত্রে হামজাটা কি হবে? আলিফ হয়ে যাবে, র সুন হবে। বি রুন, এই যে হামজা সুকুন যুক্ত তার পূর্বে বা আসছে, বা, তাহলে এই শব্দ কি হবে? বীরুন। বুসুন, বুসুন। এখন এই দুইটা রুলসের মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে প্রথম যে রুলস, এই রুলসটা একদম আবশ্যকীয়, এটা করতেই হবে। দ্বিতীয় রুলসটা, এটাকে আমরা পরিবর্তন করেও পড়তে পারবো, না করেও পড়তে পারবো। র সুনো পড়া যাবে, র সুনো পড়া যাবে, ইয়া মুরু পড়া যাবে, ইয়া মুরুও পড়া যাবে। তাকুলু, তাকুলু, ইউমিনু, ইউমিনু, দুইভাবেই পড়া যাবে। বুঝতে পারলেন? তাহলে যদি দুইটাই হামজা থাকে এবং দ্বিতীয় হামজা সুকুন যুক্ত হয়, পূর্বেরটা হারাকা যুক্ত হয়, এই ক্ষেত্রে পরিবর্তনটা আবশ্যকীয়। যদি হামজা সুকুন যুক্ত হয় এবং তার পূর্বে হামজা না হয়ে ভিন্ন কোনো হরফ হয়, তাহলে এই এই ক্ষেত্রে পরিবর্তনটা আবশ্যকীয় না, বরং সেক্ষেত্রে পরিবর্তন করে এবং না করে দুইভাবেই পড়া যাবে। ক্লিয়ার এটা? আমরা চতুর্থ নিয়ম দেখি আমরা মাহমুদ শব্দের। মাহমুদ শব্দের চতুর্থ নিয়মটা হচ্ছে, যদি মাহমুদ শব্দের হারাকাটি হারাকা বিশিষ্ট হয়, যে মাহমুদ শব্দের যে হামজা, এই হামজাটা যদি হারাকা যুক্ত হয়, হারাকা মানে জবর জের পেশ, এই তিনটাই থাকতে পারবে, এবং তার পূর্বের অক্ষরটি সুকুন যুক্ত হয়, তাহলে হামজাটিকে রেখে কিংবা তার হারাকাটি পূর্বের অক্ষরে দিয়ে হামজাটিকে বিলুপ্ত করে দুই পদ্ধতিতেই পড়া বৈধ রয়েছে। তবে এই যে র, হামজা এবং ইয়া, এই যে র ইউন, এই মাদ্দা থেকে যে ব্যবহৃত শব্দ, এগুলোর ক্ষেত্রে এই নিয়মটি বিলুপ্ত করেই পড়তে হবে, এটা আবশ্যকীয়। এই রুট ছাড়া অন্য অন্য শব্দের ক্ষেত্রে এটা হচ্ছে জাওয়াজি কায়দা, এটাকে যে জাওয়াজি অর্থাৎ এটাকে রেখে কিংবা বিলুপ্ত করে দুইভাবেই পড়া যায়, কিন্তু এই রুট থেকে যদি হয় তখন সেটাকে বিলুপ্ত করেই পড়তে হবে। আমরা একটু নিয়মে আসি, তাহলে আমরা বুঝবো। যেমন সাআলা, সাআলা, এখানে ইয়াস আলু হয়, তাহলে এই যে হামজা হারাকা যুক্ত হয়েছে, তার পূর্বে সুকুন চলে আসছে, এই ক্ষেত্রে দুইভাবেই পড়া যাবে। হামজাটাকে ইয়াস আলুও পড়া যাবে চাইলে, এখন হামজার হারাকা তার পূর্বে শব্দে দিয়ে হামজাটাকে ড্রপ করে ইয়াসালু পড়া যাবে। তাস আলু, এই ক্ষেত্রে এই যে হামজার হারাকা তার পূর্বে শব্দে সিনকে দিয়ে তাসালু পড়া যাবে, দুইভাবেই পড়া যাবে। কিন্তু র আয়া, ইয়ার আয়ু, র আয়া ইয়ার আয়ু,
এইখানে আমরা চাইলে ইয়ার আয়ু বা ইয়ার আয়ু দুইভাবে পড়তে পারবো না। এখানে এই যে হামজার হারাকা রর মধ্যে দিয়ে এরপরে এই হামজাটাকে রেখে বিলুপ্ত করে দুইভাবেই পড়তে পারবো না, বরং সবসময় ইয়ার আয়ুই পড়তে হবে। সবসময় কি পড়তে হবে? ইয়ার আয়ু। এখন এই যে তার মানে ইয়া, হচ্ছে উস্তাদ, আহ, যদি হামজার আগের ইয়াটা যদি সুকুন যুক্ত হয় তাহলে হামজাটা এক কথায় ড্রপ হয়ে যাবে। এখানে একটু পার্থক্য, এই যে স্যার যেটা বললাম যে হামজা সুকুন যুক্ত হয়ে তার পূর্বে যদি আবার হামজা হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে, সেক্ষেত্রে হামজার হারাকাটা তার পূর্বে শব্দের মধ্যে দিয়ে সে হামজাকে ড্রপ বিলীন করে, হয়ে যাবে। না সবসময় বিলুপ্ত হবে না, বিলুপ্ত করে এবং বিলুপ্ত না করে দুইভাবেই পড়া যাবে। তবে বিলুপ্ত করতে হবে কোন ক্ষেত্রে? এই যে ইউন যে মাদ্দাটা আছে না, এই যে রুট, এই রুটের ক্ষেত্রে বিলুপ্ত করতেই হবে। যেমন এই যে ইয়াস আলু, এখানেও তো হামজা আছে তাই না? তা এটা হামজা না? এটা কি শুধু এই এই স্পেসিফিক এটার জন্য এই যে উস্তাদ, নাকি এই শব্দটার ক্ষেত্রে এটা আবশ্যকীয়, হ্যাঁ, বাকি অন্যগুলোর ক্ষেত্রে এটা আবশ্যক না। এখানে রা না থাকে যদি শিন থাকতো? তাহলে এটা নিয়ম ভিন্ন হইতো। আচ্ছা উস্তাদ। বুঝতে পারলেন স্যার? এখানে যে হামজা ইয়া আছে তাই না, যদি এখানে শিন হামজা ইয়া হইতো তখন এই যে এরকম হইতো, এখানে রেখে কিংবা বিলুপ্ত করে দুভাবে পড়া যেত। কিন্তু এই রুট থেকে যখন আসবে তখন বিলুপ্ত করেই পড়তে হবে। ক্লিয়ার এটা? আমরা এই নিয়মটা ক্লিয়ার আমরা? ওকে, আবারও বলি তাহলে নিয়মটা। যদি ওস্তাদ এগুলো হামজা, কেমন জানি জটিল হয়ে যাচ্ছে, এত মনে রাখা সম্ভব না আসলে। এটা স্যার ওই যে এমনি পেপারটা থাকলে যখন ওই যে শব্দ যখন আসবে তখন এটা যদি আমরা হ্যাঁ, একটু, তখন হয়তো ব্যাখ্যা করার জন্য তখন হয়তো খুঁজে নেওয়া যাবে, বাট Right. আমাদের জন্য এই মুহূর্তে ওস্তাদ এগুলা মনে রাখা আসলেই আমার মনে হচ্ছে টাফ। আমি জানি না বাকিদের জন্য কি, আর বা এটা ওই যে সুফির মনে জন্য রাখতে কি হবে না, সহজ এটা হতে স্যার পারে। যখন আসবে বাট তখন একটু দুই একদিন বের করলে স্যার এরপরে এগুলো বসে যাবে, এরপরে আর আপনি ধরুন যখন বলছেন তখন বুঝতেছি, কিন্তু মাথার ভিতরে আসলে থাকতেছে না। এই ওই তখন ওই স্যার ওই যে কিছুদিন যদি ওই পেপারটা সামনে নিয়ে একটু দেখেন, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ স্যার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আসলে উস্তাদ একদিনে তো অনেকগুলো নিয়ম হয়, এই জন্য বোধহয়, যেমন এখানে এই- 10-12 মানে অনেক পেজ। হ্যাঁ রাইট, এই নিয়মগুলো আসলে একদিনে তো আমরা বুঝে যাব না, আস্তে আস্তে এগুলো আমরা বুঝবো আর কি। জাস্ট এই নিয়মগুলোর সাথে আমরা পরিচিত হওয়া, মোটামুটি আমরা পরিচিত তো হয়েছি তাই না? জি উস্তাদ। হ্যাঁ, এটাই স্যার। সেটা হয়তো মনে থাকবে যে এখানে কিছু একটা এরকম বলেছিল, রাইট। কিন্তু কার্যক্ষেত্রে হঠাৎ করে দেখতে গেলে তখন সব উল্টাপাল্টা হয়ে যাবে। পারবো না, এটা কেন ব্যাখ্যা, মানে কাগজপত্র দেখতেই হবে। রাইট। আমাদেরও স্যার অনেক সময় যে একটু কঠিন হলে আমরাও এখনো দেখি কাগজপত্র, বাকি আমরা এই যে একটু ওই যে মানে পড়তে 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 এখন স্যার মোটামুটি অনেকটাই সহজ হয়েছে। বাকি এগুলো একটু ওই যে দুর্বল সবল, তো এগুলো নিয়ম, তো একটু নিয়মের ব্যাপার স্যাপার আছে এখানে, একটু এরকম মানে একটু একটু ডিফিকাল্ট থাকবেই। এগুলো ওই যে তখন পেপার হাতে নিয়ে নিয়ে ইনশাল্লাহ বারবার একটু দেখলে, বারবার ট্রাই করলে, একটু ওই প্র্যাকটিসে রাখলে তখন এগুলো সহজ হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। 9টা বাকি বাজতে যাচ্ছে মোটামুটি একটু। ওভারঅল সব মোটামুটি বিষয়গুলো যে রুলস গুলো এগুলো আমরা বুঝতে পারলাম না আলহামদুলিল্লাহ সবগুলোই। জি উস্তাদ। হ্যাঁ ওস্তাদ, শুক্রিয়া। 9টা বাজতে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে এই রুলস গুলো আমরা একটু দেখলাম, এবং আপনাদের যদি কোনো কনফিউশন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, তখন সেটা আমরা আরো ক্লারিফাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ওকে, উস্তাদ। শুক্রান স্যার, তাহলে আজকে মনে হয় আমরা এই পর্যন্ত থাকি তাই না স্যার? জি উস্তাদ। থাকে। জি স্যার। শুক্রিয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।